এক্সকিউজ মি আপু, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? এ কথা বলার সাথে সাথে মেয়েটি আমার দিকে তাকালো। আমি তো সাথে সাথে ক্রাশ খেলাম। ওর থেকে চোখ ফেরাতেই পারছি না। মেয়ে তো নয় যেন একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। এই যে মিস্টার, তা কি যেন বলছিলেন? আপু আসলে আমি এই শহরে নতুন এসেছি, ঠিকানাটা কোথায় যদি বলে দিতেন। এই বলে ওর হাতে কাগজটা দিলাম। আচ্ছা ঠিক আছে। তারপর মেয়েটা ঠিকানাটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কি ব্যাপার, এতে তো আমাদের বাড়ির ঠিকানা লেখা আছে। সোজা গিয়ে ডান দিকে যাওয়ার পর 3 নম্বর বাড়িটা। ধন্যবাদ আপু। আচ্ছা আপনার নামটা কি জানতে পারি? নাম দিয়ে কি করবেন, যান বলছি এখান থেকে। ওরে বাবা কি রাগ! মনে হচ্ছে এখনই আমাকে কাঁচা খেয়ে ফেলবে। এই সামান্য কথায় এত রাগ দেখাতে হয় নাকি? আচ্ছা যাই হোক, এবার আপনাদের পরিচয় দিয়ে নেই। আমার নাম আরিয়ান আরমান। গ্রাম থেকে শহরে এসেছি লেখাপড়া করার জন্য। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। এখানে বাবার এক বন্ধুর বাড়িতে থাকবো। ওনারা নাকি খুব বড় লোক। পরিবার বলতে আছে মা বাবা আর ছোট একটা পিচ্চি বোন। আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে বাড়ির সামনে চলে আসলাম। বিশাল বড়, এত বড় বাড়ি খুব কমই দেখেছি। যেই গেট দিয়ে ঢুকতে যাব, দারোয়ান পথ আটকে দাঁড়ালো। কি ব্যাপার, এভাবে কিছু না বলে হুট করে ঢুকে পড়ছেন কেন? আসলে এই বাড়ির মালিকের সাথে কথা আছে, উনি আমাকে আসতে বলেছে। 1 মিনিট দাঁড়ান, আমি স্যারকে ফোন দিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, দেখতে পারেন। তারপর দারোয়ান ফোন দিল। হ্যালো স্যার, গ্রাম থেকে একটা ছেলে এসেছে আর আপনার খোঁজ করছে। ওকে ভিতরে পাঠিয়ে দাও। ওকে স্যার, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আপনাকে ভেতরে যেতে বলেছে। তারপর আমি ভিতরে গেলাম। দরজা দিয়ে ভিতরে ঢুকতেই দেখি একটা লোক ভিতরে বসে পত্রিকা পড়ছে। আমাকে দেখেই দাঁড়ালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমিই কি জামালের ছেলে? গ্রাম থেকে এসেছো? জি আঙ্কেল। তা বাবা বাইরে কেন, ভিতরে আসো। তারপর ভিতরে আসলাম, ওনার সাথে বসলাম। তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে। আপনি কেমন আছেন? এভাবে আঙ্কেলের সাথে বসে কথা বলছিলাম। কোথা থেকে একটা মহিলা এসে বলল, কি গো, তুমি কার সাথে কথা বলছো? তোমাকে বলেছিলাম না বাড়িতে মেহমান আসবে। ও কি তোমার সেই বন্ধুর ছেলে? এবার থেকে ও আমাদের সাথেই থাকবে। ঠিক আছে, ভালো, যেমন তোমার ইচ্ছে। এখন যাও তো, ওকে ওর রুমটা দেখিয়ে দাও। বেচারা অনেক দূর থেকে এসেছে। বাবা, তুমি আমার সাথে আসো। তারপর ওনার সাথে উপরে গেলাম। আমাকে রুম দেখিয়ে দিয়ে চলে গেল। আমি রুমে ঢুকে তো অবাক। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ও আমি তো ভুলেই গেছি, বাড়িতে একটা ফোন করতে হবে। তারপর আম্মুর কাছে ফোন দিলাম, সাথে সাথে রিসিভ করলো। হ্যালো আম্মু, কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তুই ঠিক মতো পৌঁছাতে পেরেছিস তো? আমি এখন ওনাদের বাড়িতে আছি। শোন, ওখানে গিয়ে কোনো রকম শয়তানি করবি না। ভালো করে মন দিয়ে লেখাপড়া করবি। পেতনিটা কোথায়? এই তো আমার পাশেই আছে। তুই চলে যাওয়ার পর থেকেই মন খারাপ করে বসে আছে। আচ্ছা ওকে ফোনটা দাও। এই নে ধর, তোর ভাইয়া কথা বলবে। ও হাত থেকে ফোনটা নিল। তা আমার পেতনি বোনটার কি হয়েছে? মন খারাপ কেন? আপনাদের তো ওর নাম বলতেই ভুলে গেছি। ওর নাম হচ্ছে রাজিয়া। এবার ক্লাস 10-এ পড়ে। তুই আবার আমাকে পেতনি বললি? তা তোর মন খারাপ কেন বল? তোর জন্য। ভাইয়া, তোকে অনেক মিস করছি। আমিও তো আমার বোনটাকে মিস করছি, কি করব বল? এই ছাড়া তো আর কোনো উপায় নেই। লেখাপড়া তো তুই এখানে থেকেও করতে পারবি, শহরে যাওয়ার কি দরকার ছিল? দরকার আছে, তুই বুঝবি না। এখন আর মন খারাপ করতে হবে না। আর শোন, কারোর সাথে কোনো দুষ্টামি করবি না। এই কথাটা আমার তোকে বলা উচিত। আচ্ছা ঠিক আছে, আমিও কোনো দুষ্টামি করব না। বাবা বাড়িতে নেই। তোকে এগিয়ে দেওয়ার জন্য বের হলো যে এখনো বাড়িতে আসে নাই। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা বলবো। এই বলে ফোনটা কেটে দিয়ে যেই পিছনে ফিরলাম, আমি তো যেন আকাশ থেকে পড়লাম। রাস্তায় যে মেয়েটির সাথে দেখা হয়েছিল ও আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু ও এই বাড়িতে কি করছে? আপনি এই বাড়িতে? আজব তো, আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? আপনার বাড়ি মানে? কই, তখন তো কিছু বলেননি। বলি নাই, বলার প্রয়োজন মনে করি নাই। এবার কি আপনার নামটা জানতে পারি? অবশ্যই জানতে পারিস। তোর মতো খ্যাতকে আমি আমার নাম বলবো না, অন্য কারো থেকে জেনে নিতে পারিস। আচ্ছা ঠিক আছে, আপনি কথায় কথায় এমন রেগে যান কেন? চুপ, বেশি কথা না বলে এখন নিচে আয়, তোকে ডাকছে। এই বলে চলে গেল।
না, মেয়েটার দেখছি অনেক তেজ। না, এর থেকে দূরে দূরে থাকতে হবে। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। আঙ্কেল আমাকে ডেকেছিলেন। বসো এখানে, তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। রায়শাকে ডেকে দাও তো। আচ্ছা আঙ্কেল, এত বড় বাড়িতে আপনারা মাত্র 3 জন থাকেন? আমরা ছাড়া আর কেউ থাকে না। বাবা আমাকে ডেকেছিলে? মা, এদিকে আয়। ওর নাম হলো আরিয়ান রহমান। এবার থেকে ও আমাদের সাথেই থাকবে। আর শোন, কালকে ওকে নিয়ে কলেজে যাবি। ও তোর সাথেই পড়ে, সেম ইয়ারে। আমি প্রিন্সিপালকে সব বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। আর শোন, ও কিন্তু এখানে নতুন এসেছে। ওকে বিকালে জায়গাটা একটু ঘুরিয়ে আনবি। ওকে আব্বু। এদিকে রাইসা রুমে গিয়ে মনে মনে ভাবছে, আমি কিনা ওই খ্যাতকে নিয়ে ঘুরতে যাব? কোথা থেকে এসব আপদ চলে আসে কে জানে। এইসব ভাবছিল। হঠাৎই রাইসার মোবাইলে কল আসে। হাতে নিয়ে দেখে ওর বান্ধবী সুমাইয়া। কিরে, তোর ফোন রিসিভ করতে এত সময় লাগলো কেন? আর বলিস না, কোথা থেকে একটা খ্যাত পোলা আসলো আর আমার 12টা বাজাতে লাগলো। কি বলিস? কিছুই বুঝি নাই। তারপর রাইসা সুমাইয়াকে সবকিছু খুলে বলল। এখন তুই বল, ওর মতো খ্যাত ছেলে কি আমার সাথে যায়? না, কিছুতেই চাই না। একটা কাজ কর, তুই ওকে নিয়ে বিকেলে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে আয়। তুই কি পাগল হলি? ও আমাদের সাথে আড্ডা দিবে? আমি তা বলি নাই, তুই ওকে নিয়ে আসিস, তারপর আমরা ওর ক্লাস নেব। আমি কি বলতে চাইছি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। বাহ, তোর মাথায় তাহলে একটু হলেও বুদ্ধি আছে। কেন, তুই কি সেটা আজকেই বুঝতে পারলি? এতদিন জানতাম তোর মাথা গোবরে ভর্তি। এইভাবে ওরা দুই বান্ধবী মিলে কথা বলতে লাগলো। আমি রুমে বসে বসে ভাবছি, এখানে কোনো রকম দুষ্টুমি করা যাবে না। ওনারা যা বলবেন তাই শুনতে হবে। কিছুক্ষণ পরে দুপুর হয়ে গেল। তারপর গোসল করে ফ্রেশ হয়ে বিছানায় খালি গায়ে বসে আছি। হঠাৎই কোথা থেকে রাইসা রুমের ভিতর ঢুকে পড়ল। ঢুকে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি খালি গায়ে ছিলাম। গ্রামে থাকতে প্রতিদিন জিম করতাম, তাই আমার শরীর একদম ফিট ছিল। আমি রাইসার সামনে গিয়ে ওনাকে ডাকতে লাগলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কই তাকিয়ে আছি, তাড়াতাড়ি নিচে আয়, তোকে ডাকছে। এই বলে চলে গেল। তারপর আমি একটা গেঞ্জি পরে নিচে আসলাম। খাওয়া দাওয়া করার জন্য ডাকছিল। তারপর খাওয়ার টেবিলে গিয়ে বসলাম। আঙ্কেল আন্টি অনেক ভালো, কিন্তু রাইসা মনে হয় আমাকে সহ্য করতে পারছে না। যত কষ্টই হোক, এখানে থেকে নিজের পড়ালেখাটা শেষ করতে হবে। তারপর খাওয়া দাওয়া শেষে রুমে এসে রেস্ট নিতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। বিকেলবেলা কারো ডাকে ঘুম ভাঙলো। দেখলাম রাইসা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই, তোকে সেই কখন থেকে ডাকছি আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কেন, ঘুমালে কি দোষ হয় নাকি? আব্বু তখন কি বলেছিল? তোকে নিয়ে ঘুরতে আসতে বলে নাই। আমি তো মনে করছি আপনি যাবেন না। চুপ, এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে, ঘুরতে বের হব। যেমন আপনার ইচ্ছে। তারপর রাইসা চলে গেল। কিছুক্ষণ পরেই রাইসার সাথে ঘুরতে বের হলাম। রাইসার একটা নিজস্ব গাড়ি আছে, ওটা নিয়ে বের হলো। আমি গাড়ির পিছনে বসলাম। রাইসা শার্ট প্যান্ট পরে বের হয়েছে, যেটা আমার পছন্দ হলো না। আপনারাই বলেন, এগুলো কি মেয়েদের পোশাক? একটা পার্কের সামনে এসে গাড়ি দাঁড় করালেন। তারপর গাড়ি থেকে নেমে আমাকে ওনার পিছনে আসতে বললেন। কিছু দূর যেতেই দেখি একদল মেয়ে একটা বড় গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। রাইসাও দেখছে ওদের দিকে যাচ্ছে। আমার ভয় লাগছে, এতগুলো মেয়ের সামনে নিজেকে অসহায় লাগছে। কিরে, তোর আসতে এত সময় লাগলো? আমরা সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। আমাকে বলছিস কেন? ওই খ্যাতকে জিজ্ঞেস কর, ওর জন্য তো লেট হলো। ওরে এ কথা শুনে সবাই আমার দিকে তাকালো। এতক্ষণ আমার দিকে কেউ তাকায়নি, সবাই রাইসাকে নিয়ে ব্যস্ত ছিল। ওই চকলেট বয়। এই, তুই কাকে চকলেট বয় বলছিস? তুই চুপ কর। তোর আবার কি হলো? সুমাইয়া রাইসার হাত ধরে একটু দূরে নিয়ে গেল। কি রে, এইভাবে টেনে আনলি কেন? আমার তো প্রথম দেখাতেই হয়ে গেছে। কি হয়ে গেছে? পেয়ার হো গায়া হে, এই চকলেট বয়ের প্রেমে পড়ে গেছি। তোর মাথাটা সত্যিই গেছে। শেষে কিনা একটা খ্যাতের প্রেমে পড়লি। আমি তো ওর মধ্যে খ্যাতের কিছুই দেখতে পাচ্ছি না। ইস, ওর বডি দেখছিস? আমার তো এক্ষুনি ইচ্ছে করছে। এত কিছু ভেবে ফেললি? হায় আল্লাহ। যে করেই হোক, ওর সাথে আমার লাইন করিয়ে দে না। এসব করে লাভ নাই, ও প্রেম করবে না। কেন, তুই কি ওকে প্রপোজ করেছিস নাকি যে বলছিস ও প্রেম করবে না? তুই পাগল হলি? আমি কিনা ওকে প্রপোজ করবো? হাসাইলি।
এদিকে আমি দূরে থেকে অসহায়ের মতো ওদের দিকে তাকিয়ে আছি, কেউ একটু বসতেও বলছে না। চল ওর সাথে একটু মজা করা যাক। তার আগে বল, তুই আমাকে ওর সাথে সেটিং করিয়ে দিবি? আহারে, আমার বান্ধবী তো দেখছি প্রেমে একেবারে লাইলি হয়ে গেছে। দেখ, মজা করবি না। আচ্ছা ঠিক আছে, চল। তারপর ওরা দুজন এসে আমার সামনে দাঁড়ালো। রাইসা চলুন, আমি বাড়িতে চলে যাব। কেন বাবু, এখানে থাকতে ভালো লাগছে না? আপনারা এতগুলো মেয়ে আর আমি একজন ছেলে, ভয় করছে। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। রাইসা আর সুমাইয়া তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আসলে আমি সবসময় মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকি। আমি কি হাসির কিছু বলছি নাকি? আমার কথা শুনে বাকি মেয়েগুলো বলল, তুই এ কাকে ধরে নিয়ে এলি? আমাদের ভয় পাওয়ার কি আছে? আমরা কি বাঘ না ভাল্লুক? আপনারা হলেন গুন্ডি মাইয়া। একথা বলার পরেই সবাই তো রেগে ফায়ার হয়ে আছে। রাইসা তো আরো বেশি রেগে আছে। কি বললি তুই? গুন্ডি মাইয়া আবার বলতে হবে নাকি? তোকে এখানে কিচ্ছু করব না। তোর ক্লাস আমি বাড়িতে গেলে নিব। এত বড় সাহস, আমাকে গুন্ডি বললি? কি করবেন কি আপনি? বলছি না, আগে বাড়িতে চল, তারপর দেখবি। সুমাইয়া কিছু বলতে চাইছিল, কিন্তু রাইসা ওর কথা না শুনেই আমার হাত ধরে গাড়িতে নিয়ে বসালো। তারপর গাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসলো। গাড়ি থেকে নেমেই হন 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 করে নিজের রুমে চলে গেল। হঠাৎই কেউ একজন আমাকে ডাক দিল। পিছনে ফিরে দেখি, তা বাবা, তোমার ঘোরা হয়েছে? জি আঙ্কেল, অনেক জায়গায় ঘুরেছি। ভালো করেছে, এখন রুমে গিয়ে রেস্ট নাও। এই কথা বলে আঙ্কেল চলে গেল। তারপর আমি নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকে সাথে সাথে দরজা লাগিয়ে দিলাম। যদিও এই গুন্ডিটা চলে আসে। দরজা বন্ধ করে যেই পিছনে ফিরলাম, তখন আমার মনে হলো দরজা বন্ধ করে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। কারণ বিছানায় রাইসা বসে আছে, হাতে একটা হকি স্টিক নিয়ে আমার দিকে ধীরে ধীরে এগোতে লাগলেন। কি ব্যাপার, এভাবে এগিয়ে আসছেন কেন? তোকে আদর করব তাই। না না, আপনার আদর লাগবে না, প্লিজ চলে যান এখান থেকে। কখনো না। তোর এত বড় সাহস, তুই আমাকে গুন্ডি বলেছিস? এর শাস্তি তো তোকে পেতেই হবে। কে বলেছে আপনি গুন্ডি? আপনি তো অনেক ভালো একটা মেয়ে। এখন তোর এইসব পাম দেওয়া কোনো কাজে আসবে না। এই বলে উনি আমার পায়ে একটা বাড়ি মারলেন। দ্বিতীয়বার মারার সময় আমি জোর করে ওনার হাত থেকে হকি স্টিকটা কেড়ে নিলাম। তারপর ওনার দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরলাম। এবার আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি করবি তুই? অনেক কিছু করব, দেখবেন। দাঁড়ান, আগে ভালো করে দরজাটা বন্ধ করে আসি। এই কথা বলতেই উনি আরো ভয় পেয়ে গেলেন। তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস, ছেড়ে দে আমাকে। এত তারা কিসের সুন্দরী? এই বলে জোরে জোরে হাসতে লাগলাম। আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। করুন চিৎকার, আপনার বাবা বাড়িতে নেই আর আপনার মা ঘুমাচ্ছে। এখন চিৎকার করে কোনো লাভ হবে না। এবার রাইসা হাসতে লাগলো। আপনার ভয় করছে না? এভাবে হাসতেন কেন? তুই কি ভেবেছিস তোর এইসব কথা শুনে আমি ভয় পেয়ে যাব? আমি চাইলে এক্ষুনি তোর থেকে নিজেকে ছাড়াতে পারি। এই বলে রাইসা আমাকে জোরে এক ধাক্কা মারলো। আমি সাথে সাথে নিচে পড়ে গেলাম। যা, তোকে এখন ছেড়ে দিলাম, কালকে কলেজে গেলে তোকে দেখে নিব। তারপরও চলে গেল। উফ, কি মেয়ে বাবা, ছেলেদের থেকেও ডেঞ্জারাস। এই মেয়েকে যে বিয়ে করবে সেই ছেলের কপাল একেবারে যাবে। তারপর রুমে কিছুক্ষণ বসে থাকলাম। কিছুক্ষণ পরে আজান দিল। মসজিদে গিয়ে নামাজ পড়ে নিলাম। তারপর বাসায় চলে আসলাম। আন্টি নাস্তা খেতে দিল। নাস্তা খাওয়া শেষ করে ছাদে গেলাম। সেখানে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। ব্যস্ত নগরীর দিকে তাকিয়ে আছি। তো সাহস কি করে হলো ছাদে আসার? তুই জানিস না এই সময় আমি ছাদে আসি? সরি, বুঝতে পারিনি। জানি না কেন তোকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। আমার তোকে একেবারেই সহ্য হচ্ছে না। কিছুই বলছি না, কারণ আমার তো কিছু বলার নেই। তুই আর কখনো ছাদে আসবি না। হুম। তো এখনো ছাদে আসছিস কেন? শোন, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আস। এটা তো আমার কাজ নয়। চুপ কর, আবার মুখে মুখে কথা বলিস। সরি, ভুল হয়েছে, আমি যাচ্ছি। তারপর নিচে চলে আসলাম। যতই কষ্টই হোক না কেন আমাকে এখানে থাকতেই হবে। মা বাবা অনেক আশা নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। তারপর আমি রাইসার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম। এই নিন আপনার কফি। এখন যা এখান থেকে। নিজের রুমে চলে আসলাম। মোবাইল হাতে নিয়ে ফেসবুকিং করতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। কালকে কলেজে যাব ভর্তি হওয়ার জন্য। ভাবতেই আমার কেমন জানি আনন্দ লাগছে। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে উঠলাম। তাকিয়ে দেখি রাইসা। আপনি এত সকাল সকাল?
দরকার আছে, ওই জন্যই আসছি। কি দরকার বলেন? সেটা তো এখন আমার মনে নেই। আচ্ছা তুই ঘুমা। কি গুন্ডি মাইয়া, দেখলেন তো আমার ঘুম নষ্ট করার জন্য এসব করলো। মনে হয় আমাকে জ্বালিয়ে মারবে। তারপর ফ্রেশ হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে আন্টি নাস্তা খাওয়ার জন্য ডাক দিল। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বসে রইলাম। রাইসা আমাকে ডাক দিল। আমি নিচে চলে গেলাম। তারপর আঙ্কেল আন্টিকে সালাম করে রাইসার সাথে বেরিয়ে পড়লাম। শোন, কলেজে গিয়ে কেউ যদি জিজ্ঞাসা করে তুই আমার কে হোস, তখন কি বলবি? কি বলবো? বলবি তুই আমাদের বাড়ির কাজের লোক। আচ্ছা ঠিক আছে। তোর মতো খ্যাতের সাথে আমি কলেজে যাচ্ছি, ভাবতেই পারছি না। খ্যাত তো কি হয়েছে, আমরা কি মানুষ না? বাহ, তোর মুখে তো কথা ফুটেছে। আগে কলেজে চল, তারপর তোকে দেখছি। হঠাৎই আমার মোবাইলে একটা কল আসলো। গ্রাম থেকে আমার মা কল দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? জি আম্মু, আল্লাহর রহমতে ভালো আছি। তোর বোনের সাথে কথা বল। ভাইয়া কেমন আছিস? ভালো আছি পেতনি, তুই কেমন আছিস? তোকে অনেক মিস করছি, প্লিজ তুই চলে আয়। দেখ বোন আমার, প্লিজ মন খারাপ করিস না। তুই তো জানিস ভাইয়া এখানে কেন এসেছি। হুম। মন খারাপ করিস না, কিছুদিন পরেই তোদের দেখতে আসবো। সত্যি বলছিস? ও অনেক খুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা বলবো কেমন? ফোন কেটে দিলাম। এতক্ষণ কার সাথে কথা বললি? বোন আর মায়ের সাথে। ভালো। হঠাৎই রাইসা গাড়ি দাঁড় করালো। কি হলো, গাড়ি দাঁড় করালেন কেন? নাম, কলেজে আসছি। তারপর গাড়ি থেকে নেমে রাইসার সাথে কলেজের ভিতরে গেলাম। ভিতরে যেতেই কালকের মেয়েগুলোকে দেখতে পেলাম। সুমাইয়া তো আমাকে দেখে খুশি হয়ে গেল। চল তোকে ভর্তি করিয়ে আসি। তারপর রাইসা আমাকে কলেজে ভর্তি করিয়ে দিল। রাইসা ক্যাম্পাসে আসলো, আমি ওর পিছন পিছন আসলাম। হঠাৎই দেখতে পেলাম একটা ছেলে রাইসার পিছনে হাত দিতে যাচ্ছে। দেখে বকাটে মনে হচ্ছে। এটা দেখার পরেই আমার মাথা গরম হয়ে গেল, কারণ মেয়েদের সাথে কেউ খারাপ কিছু করতে চাইলে আমার অনেক রাগ উঠে যায়। আমি সাথে সাথে দৌড়ে গিয়ে ছেলেটার বুকে একটা লাথি মারলাম। সাথে সাথে ও নিচে পড়ে রাইসা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোর সাহস কি করে হলো ওনাকে টাচ করার? কেন রে, ও তোর কি হয়, বউ হয় নাকি? এ কথা বলতেই ঠাস করে চড় দিলাম। ওর এই অবস্থা দেখে ওর দলের ছেলেরা আসলো আমাকে মারতে। একাই ওদের সবাইকে মেরে তক্তা বানিয়ে দিলাম, পুরো সিনেমার মতো। রাইসা সহ বাকি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, হয়তো বিশ্বাস করতে পারছে না আমি একাই ওদের কাবু করে ফেলেছি। ছেলেগুলো সবাই ওখান থেকে পালিয়ে গেল। হঠাৎই একজন স্যার আসলো। এখানে এসব কি হচ্ছে? ওনাকে সব খুলে বললাম। সব শোনার পরে উনি বললেন, আমার সাথে অফিসে আসো। এ কথা শোনার পর সাথে সাথে ভয় পেয়ে গেলাম, কারণ কলেজে ভর্তি হয়েছি যে এখনো 1 ঘন্টা হয়নি, এরই মধ্যে মারামারিতে নিজেকে জড়িয়ে ফেললাম। যদি কলেজে থেকে আমাকে বের করে দেয়। তারপর ভয়ে ভয়ে স্যারের সাথে অফিসে গেলাম। উনি আমাকে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে গেলেন। ছেলেটাকে নিয়ে এসেছি। আপনি এখন যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে কেন ডেকেছেন? তুমি তো এই কলেজে নতুন ভর্তি হয়েছো আজকেই। জি স্যার। তা এর মধ্যে নিজেকে মারামারিতে জড়িয়ে ফেললে? কি করব স্যার, অন্যায় দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না। তুমি যাদের মেরেছো তারা কে জানো? ওরা কে এটা জানার আমার দরকার নেই। আমি শুধু জানি ওরা অন্যায় করছিল, তাই ওদের শাস্তি দিলাম। ওরা হলো এই এমপির লোক। সত্যি কথা বলতে আমরাও ওদের ভয় পেতাম। ওরা এই পুরো কলেজে রাজত্ব করত আর ছাত্রছাত্রীদের র্যাগিং করত। আপনারা সবাই এতদিন চুপ করে ওদের এইসব সহ্য করছিলেন। এই ছাড়া আর কিছু করার ছিল না। ওদের অনেক ক্ষমতা, এই কারণে ভয়ে কিছু বলতো না। ও, এখন তুমি ক্লাসে যাও, তোমার ক্লাস শুরু হয়ে গেছে। ওকে স্যার। আর শোনো, সাবধানে থেকো, ওরা তোমার উপর আক্রমণ করতে পারে। তারপর আমি ক্লাসরুমে চলে আসলাম। রাইসা ওর বান্ধবীদের সামনে টেবিলে বসেছে। পিছনে একটা টেবিল খালি দেখতে পেলাম, ওখানে গিয়ে বসলাম। ওই দেখ, আমার হিরো চলে এসেছে। এই তোরা বাজে বকা বন্ধ কর তো। আহ, কি মারটাই না দিল, একেবারে সিনেমার। এই না হলে আমার হিরো। তুই এখানে বসে আছিস কেন? যা তোর হিরোর সাথে গিয়ে কথা বল। সেটা তোকে বলতে হবে না, এবার থেকে আমি ওর সাথে বসবো। ওকে ম্যাম, যান আপনি, আপনার জন্য উনি অপেক্ষা করছে। যাচ্ছি তো। তারপর সুমাইয়া ব্যাগ নিয়ে আমার পাশে বসলো। হ্যালো মিস্টার, হাউ আর ইউ? এই বলে হাতটা বাড়ালো হাত মিলানোর জন্য।
ভালো আছি, আপনি কেমন আছেন? হাত মিলাইনি দেখে সুমাইয়া আমার দিকে কেমন করে তাকাচ্ছে। এই, তুমি আমাকে আপনি করে কেন বলছো? অপরিচিতদের আমি আপনি করেই বলি। আমরা তো এখন থেকে ক্লাসে পড়ি, আর তোমাকে আমি চিনি। কিন্তু আমি আপনাকে চিনি না। আরে এখন বকা বন্ধ করেন, ক্লাসে স্যার এসেছে। ধ্যাত, এই কার্টুনটার সাথে কি প্রেম করব? ও তো দেখছি আমার সাথে কথাই বলতে চাইছে না। এই রাইসার সাথে না বসে আমার কাছে কেন আসলো? নিশ্চয়ই কোনো মতলব আছে। স্যার ওনার ক্লাস করাতে লাগলেন, সবার সাথে পরিচয় হলেন। ক্লাসটা ভালোভাবে করতে পারি নাই, পুরো ক্লাস সুমাইয়া বকবক করেছে। ক্লাস শেষ করে স্যার চলে গেল। এই ছেলে, তোমার এত ভাব কিসের? চুপ করে আছি। কি হলো, কথা বলছো না কেন? আমি তোমার সাথে কথা বলছি, আমার কথার উত্তর দাও। এবার আমি উঠে অন্য একটা টেবিলে গিয়ে বসলাম। এটা দেখে সুমাইয়া রেগে হনহন করে রাইসার কাছে চলে গেল। আজ তো একটা হনুমান, ও তো আমাকে পাত্তাই দিল না। এই, হাসবি না বলে দিলাম। ও তোকে জীবনও একসেপ্ট করবে না। কেন করবে না? তুই বললে অবশ্যই। প্লিজ দোস্ত। করবে না কারণ আমি। এই কথা বলেই রাইসা থেমে গেল। বল, তুই কি? কিছু না, কথা না বলে চুপ কর, স্যার আসছে। এভাবে প্রত্যেকটা ক্লাস শেষ করলাম। আপনাদের বলতে ভুলে গেছি, আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে। ওর নাম হলো সাখাওয়াত। আমি গাড়ির কাছে এসে রাইসার জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে ও আসলো। আমি পিছনে এসে বসলাম, ও সামনে বসে গাড়ি চালাচ্ছে। আজকে তোকে হিরোগিরি দেখাতে কে বলেছে? হিরোগিরি মানে? আমি হিরো হলাম কবে? আমার জন্য ওদের সাথে মারামারি করেছিস কেন? ওরা অন্যায় করছিল, আর আপনার জন্য মানে? আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি ঠিক একই কাজটা করতাম। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবি না। বুঝলাম না। আর শোন, সুমাইয়ার থেকে দূরে দূরে থাকবি। ও তোর সাথে কথা বলতে আসলে তুই বলবি না। শুধু সুমাইয়া না, কোনো মেয়ের সাথেই যেন মিশতে না দেখি। যেমন আপনার ইচ্ছে। এখন গাড়ি থেকে নাম। কেন নামবো? আরে গাধা, বাসায় চলে এসেছি। ও সরি, বুঝতে পারিনি। গাড়িতে গিয়ে বসে থাক। এই বলে ও চলে গেল। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে বসে রইলাম। হঠাৎই কেউ একজন দরজা ধাক্কালো। উঠে দরজা খুললাম, দেখলাম রাইসা দাঁড়িয়ে আছে। কি রে, তোর দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? কই এতক্ষণ লাগলো? সাথে সাথেই তো খুলেছি। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি, বুঝতে পারিনি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। কেন, কোথায় যাব আমি? জাহান্নামে যাবি, তাড়াতাড়ি নিচে আয়। এই বলে হনহন করে চলে গেল। উফ, এই মেয়েটার মতিগতি বোঝা একেবারে কঠিন। এই নাকি আমাকে দেখতে পারে না, তাহলে আমাকে সাথে নেওয়ার কি দরকার? ধুর, কিছু বুঝতে পারছি না। তারপর আমি রেডি হয়ে নিচে গেলাম। কোথা থেকে আঙ্কেল এসে বলল, তা বাবা এই সময় কোথায় যাচ্ছ? জানি না। রাইসা রেডি হতে বলল। কোথায় যাচ্ছে কিছু বলে নাই? না আঙ্কেল, কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে, ও যখন বলেছে তাহলে যাও। আর শোনো, ওর খেয়াল রেখো। ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বাবা, আমি জানি। রাইসা দেখে থমকে গেলাম, সাথে ক্রাশও খেলাম। রাইসা একটা সাদা পোশাক পরেছে, যা তার ফর্সা শরীরে বেশ মানিয়েছে। বাপি, আমি আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি, সন্ধ্যার আগেই ফিরে আসব। ঠিক আছে মামুনি, যাও। রাইসা আমার দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন, চল। যাচ্ছি, আপনি আগে যান। তারপর রাইসার সাথে গিয়ে গাড়িতে বসলাম। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? বলছি না জাহান্নামে যাচ্ছি। আপনি আমার সাথে এমন করেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? চুপ, মুখে কথা ফুটেছে। নিশ্চুপ। আমার মনটা খারাপ হয়ে গেল। বুঝতে পারছি না উনি চাইছে এটা কি। আমি তো ওনার কোনো ক্ষতি করিনি। একটা কথা বলবো? বল। আপনি কি আমাকে সহ্য করতে পারছেন না? যদি না পারেন তাহলে বলুন, আমি চলে যাব। তুই কিন্তু এবার আমার রাগ বাড়িয়ে দিচ্ছিস। যা বলছি তার উত্তর দিন। বলছি তো আমি চলে যাব। তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, এখন গাড়ি থেকে নেমে আমার পিছু পিছু আয়। আমি যাব না, আপনি যান। এখানে আমার ভালো লাগছে। আমি কিন্তু এক কথা বারবার বলি না, আমার পিছু পিছু আয়। আপনি যান, আমি আসছি। তারপর রাইসা ভিতরে গেল। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। মনে হয় ভিতরে কোনো অনুষ্ঠান হচ্ছে। মনে হয় কারো জন্মদিনের পার্টি দেওয়া হয়েছে। আমি গিয়ে সোফায় বসলাম। দূরে দেখতে পেলাম রাইসা কিছু মেয়ের সাথে বসে বসে গল্প করছে। আমাকে দেখিয়ে দেখিয়ে কি যেন বলছে। হঠাৎই ওই মেয়েগুলো আমার দিকে আসতে লাগলো। চারপাশ থেকে আমাকে ঘিরে ধরলো। কে আপনারা? আর এভাবে আমাকে ঘিরে ধরেছেন কেন? মেয়েগুলো বলল,
রাইসার পছন্দ আছে দেখছি, না হলে এরকম একটা ছেলে, উফ কি বডি, আমি তো একদম ফিদা হয়ে গেলাম। আরেকটা মেয়ে বলল, শুধু তুই কি রে, আমরা সবাই তো ফিদা হয়ে গেছি। চলো না, আমরা দুজন দূরে কোথাও পালিয়ে যাই। কি সব বলছেন অসভ্য কোথাকার। আরে পালিয়ে যাওয়ার কথা বলছিলাম। এইভাবে মেয়েগুলো আমার সাথে হাসি ঠাট্টা করতে লাগলো। এসব দেখে রাইসার আগে ফুঁসছিল। রাইসা মনে মনে বলছে, আমার সাথে কথা বলতে আসলে তো মুখটা পেঁচার মতো করে রাখে, আর এখন মুখ দিয়ে মধু ঝরছে। হঠাৎই একজনকে দেখে আমি থমকে গেলাম। সে হলো সুমাইয়া। কিন্তু ও এখানে কি করছে? আমাকে দেখে ফেললো, সাথে আমার কাছে আসলো। তুমি এখানে কি করছো? রাইসার সাথে আসছিলাম। কেন, আপনার প্রবলেম হচ্ছে নাকি? ধ্যাত, প্রবলেম হবে কেন? তুমি জানো তোমাকে এখানে দেখে আমি কত খুশি হয়েছি? এত খুশি হওয়ার কি আছে? আছে অনেক কিছু। এখন তোমার মোবাইল নাম্বারটা দাও তো। কেন, নাম্বার দিয়ে কি করবেন? দিতে বলছি, দাও না। আচ্ছা ঠিক আছে, এই নিন 018905। ধন্যবাদ। রাতে কল দিলে রিসিভ করবে কেমন? এই বলে চলে গেল। পার্টি শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তারপর রাইসার সাথে গাড়িতে উঠলাম। ও গাড়ি ড্রাইভ করছে। আমার দিকে কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বলল, আজকে কয়টা মেয়ের সাথে কথা বলেছিস? অনেক মেয়ের সাথে কথা বলেছি। ভেরি গুড। তোকে আমি কি বলেছি আর তুই কি করলি? এর শাস্তি তুই অবশ্যই পাবি। মেয়েদের সাথে কথা বললে আপনার সমস্যা কোথায়? সুমাইয়া কেন এসেছিল? আমার নাম্বার নিতে নাম্বার দিয়েছি। এ কথা বলে যেন বিরাট ভুল করলাম। রাইসার সাথে সাথে গাড়ি দাঁড় করিয়ে আমার কলার চেপে ধরলো। ওর চোখ দিয়ে যেন আগুনের লাভা বের হচ্ছে। কি হলো, ভূতে ধরলো নাকি? এমন করছেন কেন? এখন তোর ঘাড় মটকাবো। তুই ওকে নাম্বার দিলি কেন? উনি চেয়েছেন তাই দিয়েছি। ওর সাথে যদি তোকে ফোনে কথা বলতে দেখি তাহলে তোর এমন হাল করব, দেখিস। কি কি করবেন আপনি? দেখতে চাস কি করব? এই বলে উনি আমার গালে একটা কামড় দিলেন। এটা কি হলো? এটা তোকে নমুনা দেখালাম, ওর সাথে যেন কথা বলতে না দেখি। আচ্ছা ঠিক আছে, বলবো না। না বললেই তোর জন্য ভালো হবে। এখন গাড়ি স্টার্ট দেন, আমি বাড়িতে যাব। না বললেই তোর জন্য ভালো হয়। তারপর আমরা বাড়িতে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে রইলাম। এইভাবে কিছু সময় কেটে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। হঠাৎই আমার মোবাইলে একটা কল আসলো। হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ভূত বলছি, তোমার ঘাড় মটকাবো। যত সব পাগল ছাগল। কে বলছেন? আপনার পরিচয় দেন, না হলে ফোন রাখছি। তুমি আমাকে চিনতে পারছো না? না, পারছি না। আমি সুমাইয়া। ও আপনি? তা কি মনে করে কল দিলেন? তোমাকে কল দিতে হলে কারণ লাগবে নাকি? অবশ্যই লাগবে। বিনা কারণে কল দিবেন কেন? এভাবে বলছো কেন? আমি তো তোমার খোঁজ নেওয়ার জন্যই কল দিয়েছি। নেওয়া হয়ে গেছে, এখন রাখি, বাই। এই না, প্লিজ ফোনটা কেটো না। হঠাৎ করে কেউ একজন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। তাকিয়ে দেখি রাইসা। আমি তো ভয়ে শেষ, কারণ রাইসা বলেছিল আমি যেন ওর সাথে কথা না বলি। তারপর রাইসা ফোনটা কানে দিল। সুমাইয়া এখনো জানে না রাইসার হাতে ফোন। কি হলো, কথা বলছো না কেন? ডিনার করছো? তোর ফোন রাখ। কে বলছেন? তোকে বলছি না ফোন রাখতে? এই বলে রাইসা ফোনটা কেটে দিল। তারপর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে আমি কি বলেছি? সরি, আমি ভুলে গেছিলাম। রাখ তোর সরি। এই বলে উনি এক আছাড় মেরে আমার ফোনটা ভেঙে দিলেন। এটা কি করলেন? যা করেছি বেশ করেছি। আমার কথা না শুনলে এমন হবে। আমার কাছে এই একটাই ফোন ছিল, এটা আপনি ভেঙে দিলেন। এখন আমি বাড়িতে কিভাবে কথা বলবো? আমার কথা শুনলি না কেন? আমি কি জানতাম নাকি উনি ফোন দিয়েছেন? চুপ কর, এখন চুপচাপ ঘুমিয়ে পড়। তারপর উনি চলে গেলেন। আমি ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলাম ঠিক হবে কিনা। না, হবে না। একেবারে দু টুকরো হয়ে গেল। আমার এত স্বাদের ফোনটা ভেঙে দিল। এখন আমি আরেকটা কিভাবে কিনবো? হাতে টাকাও তো নেই। তারপর সারা রাত ঘুমাতে পারিনি। না, এখানে থেকে পড়ালেখার পাশাপাশি আমাকে কোনো কাজ করতে হবে। কালকে কলেজ ছুটির পর দেখি কোনো কাজ পাই কিনা। আজানের শব্দে ঘুমটা ভেঙে গেল। ফজরের আজান দিচ্ছে। তারপর উঠে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে বাসায় চলে আসলাম। বাড়িতে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। কিভাবে বলবো? মোবাইল তো ভেঙে ফেলছে। কিছুক্ষণ পরে আন্টি নাস্তা খাওয়ার জন্য ডাক দিল। মনটা খারাপ করে খাওয়ার টেবিলে বসে রইলাম। কি ব্যাপার, আজকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? কালকে ঘুমাতে পারিনি, ওই জন্য মাথাটা একটু ধরেছে।
সারা রাত জেগে কি করো? বাড়ির সবার জন্য মন খারাপ হয়েছিল। তাহলে ফোন করে বাড়িতে কথা বলো, তোমার ভালো লাগবে। জি আঙ্কেল, বলবো। রাইসা কিছু বলছে না, চুপচাপ খাচ্ছে। আমি হালকা একটু খেয়ে চলে আসলাম। যে করি হোক আমাকে একটা কাজ জোগাড় করতে হবে। তারপর কলেজে যাওয়ার জন্য নিচে এসে রাইসার জন্য দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরেই ও নেমে আসলো। তারপর গাড়িতে উঠে বসলেন, আমিও উঠলাম। বাড়িতে কথা বলতে পারিনি, আমার মন খারাপ হয়ে আছে। রাইসার উপর এখন আমার অনেক রাগ হচ্ছে। এবার থেকে আমি আরো বেশি বেশি মেয়েদের সাথে কথা বলবো। দেখি ও আর কি করে। কলেজে এসে গাড়ি দাঁড় করালেন। উনি আমাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে কোথায় যেন চলে গেলেন। তারপর আমি আমার ফ্রেন্ড সাখাওয়াতকে খুঁজতে লাগলাম, পেয়েও গেলাম। কিরে, তোর মোবাইলে এতগুলো কল দিলাম, আর বলিস না, কালকে রাতে যা হলো সব বললাম। মোবাইলটা ভেঙে ফেলেছে? একেবারে দুভাগ হয়েছে। বুঝলাম ও এমন করলো কেন। তুই না বুঝলেও আমি বুঝে গেছি ও কেন এমন করেছে। কি বুঝলি? আরে গাধা, ও তোকে ভালোবেসে ফেলেছে, যার জন্য কোনো মেয়ের সাথে তোকে সহ্য করতে পারে না। আমি তো ওর মধ্যে ভালোবাসার কিছুই দেখলাম না। ও তো আমাকে সহ্য করতে পারে না, সব সময় আমার উপর রেগে থাকে। এটাই তো ওর ভালোবাসা। এখন থেকেই ও তোকে শাসনে রাখছে, সময় হলে ঠিকই বুঝতে পারবি। তোর কি মনে হয় ও আমাকে ভালোবাসলেও আমি ওকে ভালোবাসবো? না। কেন বাসবি না? ও কি দেখতে খারাপ? দেখতে খারাপ হবে কেন? ওনাকে যে বিয়ে করবে সে সবচেয়ে ভাগ্যবান হবেন। তাহলে তোর প্রবলেম কোথায়? ওনার সাথে আমার আকাশ পাতাল তফাৎ। আমি ওনাকে জীবনেও সুখী রাখতে পারবো না। তোর কি মনে হয় উনি এই রাজপ্রাসাদ ছেড়ে আমার সাথে কুড়ে ঘরে যাবেন? কথাটা তুই ঠিকই বলেছিস। আমার তো মনে হচ্ছে উনি তোকে সত্যিই ভালোবাসেন। আচ্ছা, এখন এসব কথা বাদ দে। দোস্ত, আমার না একটা কাজ লাগবে। কি কাজ করবি? যে কোনো কাজ হলেই হবে। আচ্ছা, আমি দেখছি কিছু করতে পারি কিনা। ধন্যবাদ দোস্ত, এখন চল ক্লাসে যাই। আজকে তো রাইসাকে দেখছি না। আমাকে কলেজে নামিয়ে দিয়ে উনি আবার কোথায় যেন চলে গেলেন। হয়তো কোনো দরকারি কাজ পড়ে গেছে। হঠাৎই রাইসাকে গাড়ি নিয়ে কলেজে ঢুকতে দেখলাম। ওই দেখো চলে এসেছে। দেখতে পাচ্ছি। গাড়ি থেকে নেমে উনি সোজা আমার কাছে আসলেন। ক্লাসে না গিয়ে এখানে আড্ডা দিচ্ছিস? কই আড্ডা দিচ্ছি? চুপ, মুখে মুখে কথা বলিস। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করেন। পিছনে তাকিয়ে দেখি সাখাওয়াত নেই, চলে গেছে। কাকে জিজ্ঞাসা করব? এখন চল ক্লাসে আয়। যাচ্ছি। তারপর ক্লাসে আসলাম। রাইসা আমাকে বলল, ওই টেবিলে গিয়ে বসে থাক, কোনো মেয়ের আশেপাশে যেন না দেখি। বসলে সমস্যা কি? এ কথা বলতেই উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকালেন। কি বললি? আবার বল। না কিছু না। আমি আর ওনার কথা শুনবো না, মনে মনে বললাম। আমি গিয়ে সুমাইয়ার পাশে বসলাম। এটা দেখে রাইসা রেগে টকবক করতে লাগলো, কিন্তু স্যার চলে আসায় কিছু করতে পারলো না। এদিকে সুমাইয়া তো অনেক খুশি হয়েছে আমি ওর পাশে বসেছি। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি? যদি কিছু নাম মনে করো, আমরা কি হাত মেলাতে পারি? একথা বলার পর তো সুমাইয়া হা করে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ও বিশ্বাস করতে পারছে না আমি ওকে এই কথা বলছি। কি হাত মেলাবে তো? হ্যাঁ, কেন নয়। তারপর ওর সাথে হাত মিলালাম। ওই সময় রাইসার দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। রাগে ওর চোখগুলো লাল হয়ে গেছে। তা আজকে কি মনে করে আমার সাথে বসলে? তোমার সাথে বসতে কি কারণ লাগবে? তা লাগবে না, কালকে তো তুমি আমাকে পাত্তাই দাওনি। কালকে আমার শরীরটা খারাপ ছিল, তাই তোমার সাথে কথা বলিনি। ওকে, আমরা ফ্রেন্ড হতে পারি। ইয়া শিওর। তারপর এভাবে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে আমি আর সুমাইয়া কথা বলতে বলতে যাচ্ছি। হঠাৎই কেউ একজন পিছন থেকে এসে ধাক্কা মারলো। সে আর কেউ নয়, রাইসা। তারপর রাইসা আমার কলার ধরে গাড়ির ভিতরে নিয়ে গেল টানতে টানতে। সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমার রুমে বসে রইলাম। রাইসা আমাকে ডাক দিল, ওর রুমে যেতে বলল। এবার নিশ্চয়ই কিছু একটা হবে। আমি ভয়ে ভয়ে ওর রুমে গেলাম। আমি যেতেই ও দৌড়ে এসে রুমের দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর কি দরকার? দরকার আছে এখন। আমার মায়ের খেয়ে যেন বাইরে পালাতে না পারিস, সেই জন্য দরজা বন্ধ করলাম। মারা এত সহজ নাকি? তোর আমার সম্পর্কে কোনো ধারণা নেই, এই কারণে আমার কথা শুনছিস না। আপনি কি করবেন দেখি তো, কি করতে পারেন? একথা বলতেই রাইসা সোজা আমার পেট বরাবর একটা লাথি মারলো। ও লাথি খেয়ে আমি মাটিতে লুটিয়ে পড়লাম।
পেটের মধ্যে অনেক জোরে মেরেছে। আমার কান্না চলে আসলো। রাইসা বুঝতে পারে নাই আমি কান্না করছি। এবার দেখলি তো আমি কি করতে পারি। এই কারণে তোকে বলেছিলাম আমার কথা শুনে চলতে। নিশ্চুপ। উঠে দাঁড়া বলছি। এত জোরে মারার কি দরকার ছিল? কান্না করছিস কেন? আমি তো আস্তে মেরেছি। আর কোনো শাস্তি থাকলে দিন, আমার পেটে ব্যথা করছে। খুব জোরে লেগেছে তাই না? সরি, আমি বুঝতে পারিনি এত জোরে লেগে যাবে। এখন ন্যাকামো করতে হবে না, আমি যাচ্ছি। তারপর উঠে কোনো রকমে নিজের রুমে আসলাম, বিছানায় শুয়ে পড়লাম। রাইসাও আমার পিছন পিছন আসলো। এ কি, আপনি আমার রুমে কি করছেন? এখনো কিছু বাকি আছে নাকি? আমি বুঝতে পারিনি এতটা লেগে যাবে। এখন তো বুঝেছেন, দয়া করে রুম থেকে বের হয়ে যান। সত্যি বলছি আমি বুঝতে পারিনি। আপনি তো ছোট একটা বাচ্চা, কিভাবে বুঝবেন? সরি। আপনি আমার মতো একটা ছেলেকে সরি বলছেন? মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে। এখন দয়া করে রুম থেকে বের হন। যাব না। তুমি কি করবে করে নাও। হঠাৎ করে আবার কি হলো? তুমি করে বলছে। ওকে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুমাচ্ছি, ওইটা দেখেন। তারপর আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। রাইসা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ঘুমানোর ভান করলাম, দেখি উনি কি করেন। তারপর আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। হঠাৎই মনে হলো কেউ একজন আমার পাশে এসে বসলো। রাইসা ছাড়া আর কে হবে? রাইসা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর নিজে নিজে বলতে লাগলো, তুমি কেন আমার কথা শোনো না? কেন বোঝো না? অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার অনেক রাগ হয়। প্লিজ আমার কথাগুলো শুনবে। এই বলে উনি আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে আমি উঠে বসলাম। তার মানে সাখাওয়াত যা বলল সব সত্যি? না, এখানে মনে হয় আর বেশি দিন থাকা যাবে না। হঠাৎই দেখলাম রাইসা আবার আমার রুমে ঢুকলো। হাতে কি একটা যেন হয়েছে, ওটা টেবিলের উপর রেখে চলে গেল। উনি চলে যাওয়ার পরে আমি দরজা লাগিয়ে দেখতে লাগলাম কি এনেছেন উনি। তারপর যা দেখলাম, রাইসা আমার জন্য একটা নতুন ফোন এনেছে, অনেক দামি মনে হচ্ছে। প্রথমে ফোন ভাঙলো, তারপর নতুন ফোন নিয়ে এলো। কিন্তু আমি তো এই ফোন নিব না, এত দামি ফোন আমার কাছে মানাবে না। আমি সোজা ওনার রুমে গেলাম। এই নিন আপনার জিনিস। ওটা তো তোমার জন্য এনেছি। আপনার জিনিস আমি কেন রাখবো? আপনি আমার কে হন? কেউ না, আমি তোর ফোন ভেঙেছি, এই কারণে ফোনটা দিয়েছি। কিন্তু আমার তো আপনার জিনিস লাগবে না। ওই, তুই কিন্তু এবার বেশি কথা বলছিস। বলছি তার কারণ, আমি যখন আপনার কেউ হই না, তাহলে কেন আপনার জিনিস আমি নিব? আমি বলছি তাই নিবি, এখন যা। কেন? আপনি বললেই কি আমাকে নিতে হবে? তুই কিন্তু আবার বেশিই বলছিস। দেখুন, আপনি আমার ফোন ভেঙেছেন, ভালো করেছেন। পারলে আরো কিছু করেন, কারণ এখন আমি আপনাদের বাসায় আছি, আপনাদের বোঝা হয়ে। যা খুশি তাই করেন, আমি কিছু বলবো না। সময় হলে সব করব। এখন মোবাইলটা তোর কাছে রাখ। এতদিন দামি ফোন আমার কাছে মানাবে না, আপনি বরং এটা আপনার বয়ফ্রেন্ডকে গিফট দিয়ে দিন। একথা বলতেই রাইসা আমার কলার ধরে বলল, কুত্তা, আমি কাকে কি দিব সেটা কি তুই বলে দিবি? ছাড়ুন বলছি। অসভ্যের মতো কলার ধরেছেন কেন? কি বললি? আমি অসভ্য? এবার দেখবি অসভ্যতা আমি কাকে বলে। এই বলে রাইসা আমাকে এক ধাক্কাতে বিছানায় ফেলে দিল। তারপর আমার গায়ের উপর উঠলেন। কি করছেন? মাথা ঠিক আছে আপনার? আমার মাথা একদম ঠিক আছে। তাহলে এমন করছেন কেন? তুই কি সত্যি কিছু বুঝতে পারছিস না? কি বুঝবো? আমার চোখের দিকে তাকা। প্লিজ আমাকে ছেড়ে দেন, ভয় করছে আমার। আমার এই চোখে কি দেখতে পারছিস? এই যে এখন আমি আপনার সামনে আছি, আমাকে দেখতেই পারছি। তুই যতটা বোকা সাজিস ততটা বোকা তুই নোস। আমি কি করেছি যার জন্য এমন করছেন? তুই চোর। চোর মানে? তুই আমার সব থেকে দামি জিনিস চুরি করেছিস। আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কি সব পাগলের মতো বকছেন? পাগল তো শুধু তোর জন্য। আমাকে ছেড়ে দিন না। তুই কেন বুঝতে চাইছিস না আমি তোকে ভালোবেসে ফেলেছি? আমি কথাটা শুনে অবাক হলাম না, কারণ আমি তো আগে থেকেই জানতাম উনি আমাকে ভালোবাসেন। তো আমি কি করব? কিছু করতে হবে না, শুধু তোর এই বুকে আমাকে একটু জায়গা দিলেই হবে। ধ্যাত, আপনার এসব বাংলা সিনেমার ডায়লগ শোনার সময় নেই। কি বললি? তোর কাছে এসব মজা মনে হচ্ছে? মজা নয় তো কি। তারপর উনি যা করলেন, ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিলেন। তারপর পাগলের মতো আমাকে কিস করতে লাগলেন। আমার মাথার পেছনে হাত বুলাচ্ছেন। আমার সারা শরীর যেন কেঁপে উঠল। না পারছি ওনাকে সরাতে, কারণ সরাতে হলে ওনার শরীরে স্পর্শ করতে হবে। কিছুক্ষণ পরেই আমাকে ছেড়ে দিলেন। দুজনেই হাঁপাতে লাগলাম।
এবার বিশ্বাস হলো তো? কি বিশ্বাস হবে? কুত্তা, তোর মাথা। তাই হবে হয়তো। ইচ্ছে করছে মেরে তোর নাক ফাটিয়ে দিতে। আপনাদের খাচ্ছি, আপনাদের বাড়িতে থাকছি, চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন, কিছু বলবো না। প্লিজ এভাবে বলিস না, আমার খুব কষ্ট হয়। আমি কি তোকে কখনো ওগুলোর জন্য কিছু বলেছি? বলেন নাই কিছু কথা বুঝে নিতে হয়। আর এই নিন আপনার ফোন, এটা আপনার কাছেই বেশি মানাবে। আর বাকি রইল ভালোবাসা। শুনুন, আমার পিছনে পড়ে না থেকে ভালো কোনো বড়লোক ছেলের পিছনে পড়ুন, আপনার জন্যই ভালো হবে। এই বলে চলে আসলাম। এদিকে রাইসা বলল, ভালো তো তোকে আমায় বাসতেই হবে, আজ না হোক কাল। ফোনটা কিভাবে তোকে দিতে হয় তার ব্যবস্থা করছি। এই বলে রাইসা ওর বাবার কাছে গেল। বাপি, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে? আমার প্রিন্সেসের মন খারাপ কেন? বাপি, ওর জন্য ফোনটা এনেছিলাম, কিন্তু ও এটা নেয়নি। কার জন্য এনেছিলে? আরিয়ানের জন্য, আমার কাছ থেকে নেয়নি। তো এর জন্য এমন কান্না করার কি আছে? ওর এত বড় সাহস, ও আমাকে ফিরিয়ে দিল। এতে দোষের কি আছে? ওর ফোনের দরকার নেই, এই কারণে নেইনি। কালকে আমি রাগ করে ওর ফোনটা ভেঙে ফেলেছিলাম। ওর উপর এত রাগ কেন হলো তোর? বাপি, ওকে এতবার বারণ করেছি যেন মেয়েদের সাথে কথা না বলে, কিন্তু ও আমার কথা শুনলো না। ও কার সাথে কথা বলে না বলে এটা সম্পূর্ণ ওর ব্যাপার, তোর এখানে রাগ করার কি আছে? কারণ অবশ্যই আছে। তুই না বললেও আমি আন্দাজ করতে পারি কি সেই কারণ। জানো যখন আর কি, এখন চলো মোবাইলটা ওকে দিয়ে আসো। তুমি দিলে অবশ্যই নিবে। ওকে, যেমন আপনার ইচ্ছা। তারপর আঙ্কেল আমার রুমে আসলো। আমি বসে বসে বই পড়ছি। আপনি? তোমার সাহস কি করে হলো এমন করার? তোমার থেকে এটা আশা করিনি। আমি কি করেছি? তোমার এত বড় সাহস, আমার মেয়ের দেওয়া জিনিস ফিরিয়ে দিয়েছো? আমার তো মোবাইল লাগবে না, এই কারণে নেইনি। ওইটা সবচেয়ে বড় ভুল করেছো। তোমার জন্য এখনো না খেয়ে আছে। কিন্তু চুপ, কোনো কিন্তু নয়। এই নাও ফোন। তারপর ফোনটা হাতে নিলাম। না নিয়েও উপায় ছিল না, আঙ্কেল অনেক রেগেছিল। এখন যে করেই রাইসাকে এই খাবারটা খাওয়াতেই হবে। ঠিক আছে, দেন। খাবারটা নিয়ে আবার রাইসার রুমে গেলাম। এই নিন, খাবারটা খেয়ে নিন। আমি খাবো না, তুই চলে যা। এই যে দেখুন, আপনার ফোনটা আমি নিয়েছি, এবার তো খান। আমার একটা শর্ত আছে, তবেই খাবো। কি শর্ত বলুন? আমাকে জড়িয়ে ধরে একটা কিস করতে হবে। না, আমি পারবো না। ওকে, তাহলে আমিও খাবো না। কেন এমন পাগলামি করছেন? এসব যদি আপনার বাবা জানতে পারেন? তুই আমাকে কিস করবি কিনা বল। অন্য কিছু বলেন, এটা পারবো না। যদি না পারিস তাহলে আমি বাপিকে গিয়ে বলবো তুই আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিস। কেন এমন পাগলামি করছেন? ওকে, আমি ডাকছি বাপিকে। ও যদি আঙ্কেলকে বলে আমি ওর সাথে খারাপ কিছু করতে চেয়েছি, আঙ্কেল সেটাই বিশ্বাস করবেন। কি ডাকবো নাকি? এই না না, আমি করছি। আমি ধীরে ধীরে ওনার কাছে গেলাম। তারপর উনি আমাকে জড়িয়ে ধরলেন, ওনার মুখটা একদম আমার কাছে নিয়ে আসলেন। কেন এত কষ্ট দিচ্ছিস আমাকে? জানি না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপন করে নে আমাকে, সারা জীবন এভাবে আগলে রাখবো। পারছি না তো। আমাকে ভালোবাসতে তোর প্রবলেম কোথায়? আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক। আমি কখন বলেছি তুই আমার জীবন নষ্ট করেছিস? বলেন নাই, কিন্তু ভবিষ্যতে আপনার সাথে সম্পর্ক হলে ঠিকই বলবেন। আপনি বলুন, এই রাজপ্রাসাদ ছেড়ে কিভাবে আপনি আমার সাথে গ্রামের কুড়ে ঘুরে থাকবেন? আমার কিছু চাই না, শুধু তুমি পাশে থাকলেই হবে। আপনার এসব আবেগী কথা রাখুন। কি বললি তুই? আমার এসব আবেগ মনে হচ্ছে? তা নয়তো কি? কেন বুঝতে পারছেন না? আপনার সাথে আমার কখনো যায় না। শেষবার বলছি, তুই আমাকে ভালোবাসবি কিনা বল। না, বাসবো না। এ কথা বলতেই রাইসা রেগে ফায়ার, ঠাস করে একটা চড় দিল। কুত্তার বাচ্চা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। যাচ্ছি। আমিও আর থাকতে চাই না। এই বলে নিজের রুমে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম। এই নিন আপনার জিনিস, আপনাকে ফেরত দিলাম। আপনি শুধু আপনার দিকটাই ভাবলেন। ভালো থাকবেন। এই বলে নিজের রুমে চলে আসলাম। তারপর ব্যাগের ভিতর নিজের জামা কাপড় গুছালাম, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এদিকে রাইসা ভাবছে, না, মনে হয় ওর সাথে একটু বেশি করে ফেলেছি, ওরা ক্ষমা চেয়ে নেব। এদিকে আমি বাড়িতে চলে আসলাম। বাড়ির সামনে এসে দরজা ধাক্কাতে লাগলাম। রাজিয়া, দেখ তো কে এসেছে। দেখছি।
দরজা খোলার সাথে সাথে ও আমাকে দেখেই হা হয়ে গেল। কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কে এসেছে? তুমি এসে দেখে যাও। আমি বাড়ির ভিতরে ঢুকতেই মাও আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। তোমরা সবাই কেমন আছো? এটা কি সত্যি তুই, না আমরা স্বপ্ন দেখছি? আমি ওর হাতে একটা চিমটি কাটলাম। কি এবার তো জেগে আছিস? তুই হঠাৎ কাউকে কিছু না বলে চলে এলি যে? কি করব, তোমাদের কথা মনে পড়ছিল তাই দেখতে চলে আসলাম। তাই বলে এভাবে না বলে চলে আসবি? তোমাদের সারপ্রাইজ দিলাম। তা আমার জন্য কি এনেছিস? কে তুই? তুই আমাকে ভুলে গেলি? আমি তোর ছোট বোন। ও হ্যাঁ, মনে পড়েছে। আমার তো একটা পেতনি বোন ছিল। কি বললি তুই? আমি পেতনি? এই বলে আমাকে দৌড়াতে লাগলো। আমি এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। রাজিয়া বাইরে থেকে বলছে, রুম থেকে বের হলেই তোর খবর আছে। দেখা যাবে। কতদিন পর নিজের রুমে আসলাম, মনটা জুড়িয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। এদিকে রাইসা তো শুধু আমার কথাই ভাবছে। রাইসার আব্বু ওর রুমে আসলো। মামনি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন বাপি, কোথায় যাবে? যাব, তুমি রেডি হয়ে বাইরে আসো। ওকে বাপি, আমি 5 মিনিটের মধ্যে আসছি। রাইসা রেডি হয়ে নিচে আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু ও তো জানে না আমি বাড়িতে চলে আসছি। আঙ্কেল আর আন্টি এসে রাইসাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো গাড়িতে। আমরা সবাই তো যাচ্ছি। আরিয়ান যাবে না আমাদের সাথে? ও তো নেই। নেই মানে? ও কোথায়? হঠাৎ করেই আমাকে এসে বলল ও কিছুদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসতে চায়, এই বলেও চলে গেল। এই কথা শোনার পরেই রাইসার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কান্না করে দিল। তোমার কি হয়েছে মামনি? কান্না করছে কেন? বাপি, ও আমার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার মেয়ের আবার হঠাৎ করে কি হলো? আমিও তো বুঝতে পারিনি। চলো দেখি তো ও কি করছে। এই বলে ওরা দুজনেই রাইসার রুমে আসলো। কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? বাবা, ও আমার জন্য চলে গেছে। তোর জন্য মানে? তুই কি করেছিস? তারপর রাইসা সবকিছু খুলে বলল। সবই শুনলাম। তোর কিন্তু ওর গায়ে হাত তোলা উচিত হয়নি। কি করব, ও তো আমাকে ভালোই বাসে না। শোন, ভালোবাসতে হলে দুজনের মনের মিল থাকতে হয়, একে অন্যকে বুঝতে হয়। বাবা, ওইটা তো সবচেয়ে বড় ভুল ছিল। আমি শুধু আমার দিকটাই ভাবছিলাম। এখন কান্নাকাটি করে কিছু হবে না। তোমরা যে করেই হোক ওকে আমার কাছে এনে দাও। ও চলে গেছে, ওর জন্য এখন আর অপেক্ষা করতে হবে না। প্লিজ বাপি, এভাবে বলো না। আমি তোমার কাছে আর কিছুই চাইবো না, শুধু ওকে আমার কাছে এনে দাও। বলছি না পারবো না। মা, তুমি বাবাকে একটু বোঝাও না। হ্যাঁ গো, ও যা চাইছে তাই এনে দাও। তোমার মেয়ে ওর সাথে যা করেছে, এরপরে মনে হয় না ও আর এই বাড়িতে আসবে। ওকে না দিলে কিন্তু আমি নিজেই নিজের ক্ষতি করে ফেলবো। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এখন চলো আমরা যাই। না, তোমরা চলে যাও, আমি যাবো না। ওকে, তুই যখন যাবি না তাহলে আমরাও যাব না। ও কি সত্যিই আর এ বাড়িতে আসবে না? আমি দেখছি কি করা যায়। এই বলে রাইসার আব্বু চলে গেল। রাইসা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কাঁদিস না মা, ও তোর কাছে ঠিকই ফিরে আসবে। আমি ওকে মেরেছি, আরো কত খারাপ খারাপ কথা বলেছি। তোর এসব করা একদম উচিত হয়নি। তুই ওর কাছে ক্ষমা চেয়ে নিবি। মা। এদিকে আমি রুম থেকে বের হতেই পারছি না পেতনিটার জন্য। অনেক খিদে পেয়েছে। রুম থেকে আম্মুকে ডাকতে লাগলাম। আমার ডাক শুনেই চলে আসলো। আম্মু, খিদে লাগছে, কিছু খেতে দাও। তো খিদা লাগছে, রুমের ভিতর কি করছিস? বাইরে আয়। না, তুমি আমার খাবারটা রুমে দিয়ে যাও। তুই কি সারাদিন রুমেই বসে থাকবি? তোমার পেতনি মেয়েটার জন্য বের হতে পারছি না। তুমি দেখলে, ও আবার আমাকে পেতনি বলল। এই রে, ও তাহলে এতক্ষণ আম্মুর সাথে ছিল? বলবো, 100 বার বলবো। কি করবি তুই? রুম থেকে বের হো, তারপর দেখাচ্ছি। এখন তোর সাথে কথা বলার টাইম নেই। আম্মু, তুমি খাবার দিয়ে যাও। না আম্মু, ও বের না হলে ওকে খাবার দিবা না। আমার কিন্তু খিদা লাগছে, এত দূর জার্নি করে এসেছি। আচ্ছা বাবা, আমি নিয়ে আসছি, তোরা ঝগড়া কর। দেখলি তো, আম্মু তোর কথার পাত্তা দিল না। ভেজা বিড়ালের মতো বসে থাক রুমে। এই যা তো এখান থেকে। তারপরও চলে গেল। উফ, বাড়িতে আসলে এর জন্য শান্তি নাই। কি যে করি,
কিছুক্ষণ পরেই আম্মু খাবার নিয়ে আসলো। খাওয়া দাওয়া শেষ করে দিলাম এক ঘুম। এদিকে রাইসা খাওয়া দাওয়া কিছুই করছে না। দেখ মা, তুই যদি কিছু না খাস তাহলে তো তোর শরীর খারাপ করবে। আগে ওকে আমার কাছে এনে দাও, তারপর খাবো। তোর বাবা তো দেখছে এই ব্যাপারটা। দেখবি তোর বাবা ঠিকই ওকে তোর কাছে নিয়ে আসবে। এখন খাবারটা খেয়ে নে। ও যতক্ষণ আমার কাছে আসবে না আমি কিছুই খাবো না। এমন পাগলামো করিস না। আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই খাবারটা খেয়ে নে, আমি চলে যাচ্ছি। বলছি তো আমি কিছু খাবো না। এই বলে রাইসা রুমের দরজা লাগিয়ে দিল। রাইসার মার চিন্তা হচ্ছে। রাইসার মা রাইসার বাবাকে ফোন দিল। ওর কোনো খোঁজ পেলে তাড়াতাড়ি যেখান থেকে পারো ওকে এখানে নিয়ে এসো। আমি ওর বাবার সাথে কথা বলেছি, ও নাকি বাড়িতে চলে গেছে। তোমার মেয়ে কিচ্ছু মুখে দিচ্ছে না, শুধু বলছে ওকে এনে দাও। ওকে ফোনটা দাও। রাইসার রুমের সামনে গেল। রাইসা মা, দরজা খোল, তোর বাবা তোর সাথে কথা বলবে। দরজা খুলল। ওর খোঁজ পাওয়া গেছে। তোর বাবা কি বলে দেখ। হ্যালো, ও কখন আসবে? কিছু খাচ্ছিস না কেন? খেতে ইচ্ছে করছে না। দেখ মা, তুই যদি এমন পাগলামো করিস আমরা কিভাবে ভালো থাকি বল? কিছু খেয়ে নে, আমরা কালকে ওদের বাসায় যাব। কি সত্যি বলছো? এখন কিছু খেয়ে নে, না হলে যদি অসুস্থ হয়ে যাস তাহলে আর যেতে পারবি না। ওকে, আমি এক্ষুনি খাচ্ছি। রাইসার বাবা হাসতে লাগলো, তারপর ফোন কেটে দিল। এদিকে আমার ঘুমের 12টা বেজে গেল। আব্বা এসে দরজা ধাক্কাতে লাগলো। আব্বু কেমন আছো? কিরে, কাউকে কিছু না বলে চলে এলি কেন? কি করব আব্বু, তোমাদেরকে অনেক মিস করতেছিলাম। তোর ফোন বন্ধ কেন? ফোনটা ভেঙে গেছে। তোকে ওখানে কি জন্য পাঠিয়েছিলাম? কেন আব্বু? লেখাপড়া করার জন্য। তুই কি করলি? কই, আমি তো কোনো গন্ডগোল করি নাই। করিসনি তাই না? কালকে তোর উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাবে, তার জন্য তৈরি থাক। এই বলে চলে গেল। কি বলল কিছুই তো বুঝলাম না। ধ্যাত, বাসায় আর ভালো লাগছে না, গ্রামটা একটু ঘুরে আসি। বেরিয়ে পড়লাম গ্রাম দেখার জন্য। তবে আমি একা না, সাথে আমার কিছু ফ্রেন্ডস আছে। এই শোনো, কালকে আমাদের বাড়িতে মেহমান আসবে। কখন আসবে? কালকে সকালে। আর শোনো, ওদের যেন কোনো রকম অসম্মান না হয়। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এটা নিয়ে তোমার গুণধর ছেলের সাথে কিছু বলো না। কেন বললে? সমস্যা আছে নাকি? সেটা কালকে বুঝতে পারবে। এদিকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, তাই বাড়িতে চলে আসলাম। সেই কখন বেরিয়ে গেলি আর এখন আসলি? অনেকদিন পর গ্রামে আসলাম, তাই গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। ভালো করেছিস। এখন বাজারে যা। এইমাত্র বাসায় আসলাম, আর তুমি বলছো বাজারে যেতে? আমি বলি নাই, তোর আব্বু বলছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর বাজারে গেলাম, আব্বুর সাথে মিলে অনেক বাজার করলাম। তারপর ওগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আম্মুকে জিজ্ঞেস করলাম, এত বাজার কার জন্য? এখন রুমে গিয়ে রেস্ট নে। যেমন আপনার ইচ্ছে। নিজের রুমে যেতেই দেখলাম পেতনিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। ওর বান্ধবীর সাথে বাড়িতে আড্ডা দিচ্ছি, দেখাচ্ছি মজা। ওই, তোর সাথে কথা আছে। কি কথা বল? এভাবে না, কানে কানে বলি, না হলে ও শুনে ফেলবে। আচ্ছা ঠিক আছে, বল। আমি ওর কানের কাছে মুখ নিয়ে জোরে এক চিৎকার দিলাম। রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এটাই তো জরুরি কথা। কাউকে এই কথা বলিস না। তোকে একবার হাতের কাছে পাই, দেখিয়ে দিব আমি কি জিনিস। আরে যা যা। আচ্ছা ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে থাক। আমি এক দৌড়ে আমার রুমে চলে আসলাম। যাক, পেতনিটাকে জব্দ করতে পেরেছি। অনেকদিন হলো ফেসবুকে আসি নাই, কি করে আসবো? ওই রাইসার জন্য আমার এত স্বাদের ফোনটা ভেঙে দিল। ওকে তো আমি কখনোই ক্ষমা করব না। ও আমার মা বাবাকে নিয়ে বাজে কথা বলেছে, এখন ওকে নিয়ে ভাবলে চলবে না। তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাইসার তো ঘুমিয়ে আসছে না, কখন সকাল হবে শুধু এটাই ভাবছে। এসব ভাবতে ভাবতে ও ঘুমিয়ে গেল। সকালবেলা আমার ঘুমটা ভেঙে গেল, কারণ কেউ একজন আমার গায়ে পানি ঢেলে দিল। উঠে দেখি রাজিয়া আমার গায়ে পানি ঢেলে দিল। এটা কি হলো? কেন? সকালে চা নাস্তা দিলাম। তুই আমার এত স্বাদের ঘুম নষ্ট করে দিলি। বেশ করেছি। কালকে তুই আমার সাথে কি করেছিলি? তাই বলে এমন করবি? 100 বার করব। এখন দেখ কেমন লাগে। ভালোই লাগছে, আমাকে আর গোসল করতে হবে না। সত্যি তোকে ভালো লাগছে? এই না হলে আমার বোন। যা,
তোর সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো টাইম নেই আমার কাছে। তোকে কে বলছে আমার সাথে কথা বলতে? ও চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে আসলাম। তোমাদের কি খবর মামারা? আজকে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? কোথাও যাচ্ছি না, তোদের সাথে আড্ডা দিতে আসলাম। সারাদিন বাড়িতে বসে বসে কি করিস? কি করবো বল, এছাড়া তো আর কোনো কাজ কাম নাই, মোবাইলটাও নেই। তোর মোবাইলের সাথে যা হয়েছে খুব খারাপ, তার জন্য গভীর শোক প্রকাশ করছি। আমি আছি আমার জ্বালায়, আর তোরা মজা করছিস। তা তোর সেই রাইসার কি খবর, যে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে? ওর কথা শুনলেই আমার রাগ ওঠে। প্লিজ ওর কথা আমার সামনে বলিস না। এখন ওকে দেখতে পাচ্ছিস না? দেখবি শেষ পর্যন্ত ও তোর গলায় ঝুলবে। তোর এইসব ফালতু কথা বন্ধ কর, এখন চল কিছু খেয়ে আসি। ওর সাথে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। তারপর বাড়িতে আসলাম। বাড়ির সামনে দেখলাম একটা গাড়ি দাঁড় করানো। কেন জানি গাড়িটা আমার চেনা চেনা লাগছে। বাড়ির ভিতরে ঢুকলাম, তারপর যা দেখলাম রাইসার মা বাবা আমাদের বাড়িতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা আর ভালো থাকতে দিছো কই? কেন আঙ্কেল, কোনো ভুল করছি নাকি? বিরাট ভুল করছো, আর শাস্তি দিতেই তো এখানে আসলাম। কি? এখন তুমি এখান থেকে যাও। তারপর আমি নিজের রুমে আসলাম। ওনারা হঠাৎ আমাদের বাড়িতে কি করছেন? রাজিয়াকে দেখলাম, মুচকি মুচকি হাসছে। ওই পেতনি, এত হাসির কি আছে? আগে রুমে যা, তারপর বুঝবি কেন হাসছি। যাচ্ছি, সেটা তোকে বলতে হবে না। রুমের ভিতরে ঢুকেই বিরাট শখ খেলাম। একটা মেয়ে আমার বিছানার উপর বসে আছে। সে আর কেউ নয়, রাইসা। তার মানে ও আসছে। আমি তো ভাবছি ও আসে নাই। আমাকে দেখে দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সামান্য দুটো কথা বলেছি, তাই জন্য আমাকে ছেড়ে চলে আসবে? কথাগুলো যদি আমাকে নিয়ে বলতেন তাহলে মেনে নিতাম, কিন্তু আপনি আমার মা বাবাকে নিয়ে বলেছেন। তখন আমার মাথা গরম ছিল, তাই আজে বাজে কথা বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করলেই কি আর না করলে কি? আপনাদের বাড়িতে থাকতাম, তাই দুটো কথা বলতেই পারেন, এতে ক্ষমা চাওয়ার কি আছে? প্লিজ এইভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। ভুল কিছু তো বলি নাই, আমি তো আপনাকে বলেছি আমি চলে যাব। তুমি কেন আমার ভালোবাসা বুঝতে পারছো না? ভালোবাসা না, আপনি যে আবেগ দিয়ে কথা বলছেন সেটা ঠিকই বুঝতে পারছি। ও, তার মানে তোমার কাছে আমার এইসব আবেগ মনে হচ্ছে? তা নয়তো কি, কোনো মেয়ে চাইবে না রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে থাকতে। কেউ চাইবে কিনা জানি না, তবে আমি সত্যিই এটা চাইছি। ওকে, আগে এখানে কিছুদিন থাকেন, দেখবেন আপনার আবেগ কেটে যাবে। যদি এখানে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে। আমাকে ভালোবাসবে তো? সেটা তখন দেখা যাবে। ওকে, আমি এখানে থাকবো। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সব করব। এখন এসব ডায়লগ বন্ধ করেন, রুম থেকে বের হন। না গেলে কি করবে? আমি কাপড় চেঞ্জ করব, এখন যান। ওকে করো, আমি কিছু করব না। মানে কি, আপনার সামনে চেঞ্জ করব নাকি? করলে সমস্যা কোথায়? তাছাড়া কিছুদিন পরে তো। এই কি সব বাজে কথা বলছেন? এখনই রুম থেকে বের হন বলছি। রাইসা আমার কাছে এসে বলল, না গেলে কি করবে? তাছাড়া কিছুদিন পরে তো। কিছুদিন পরে তো কি? আপনি বের হবেন কিনা বলেন। আরে বাবা, এত রাগ দেখাতে হবে না, আমি যাচ্ছি। এখনো দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি তো। তোমার ডান দিকে ওইটা কি দেখা যাচ্ছে? আমি যেই তাকালাম ও আমার গালে একটা কিস দিয়ে চলে গেল। মেয়েটাকে অনেক খুশি মনে হচ্ছে। তারপর আমি ফ্রেশ হলাম। এভাবে কিছুটা সময় কেটে গেল। বিকালে আঙ্কেল আন্টি চলে গেল। রাইসা এখানে কিছুদিন থেকে আমাকে নিয়ে যাবে। রাইসার মা বাবা চলে যাওয়ার পর আমি ওর হাত ধরে এক সাইডে নিয়ে আসলাম। কি হলো, এইভাবে নিয়ে আসলে কেন? আপনি কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিতে চাইছেন? ওই যে বললাম না, তোমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। আপনার এই কথাগুলো শুনলে আমার গা জ্বলে যায়। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? কি করে হবে? আপনি হচ্ছেন ধনির দুলালি। সোনার চামচ মুখে নিয়ে আপনার জন্ম হয়েছে। তোমার যখন বিশ্বাস হচ্ছে না আমাকে, যে কোনো একটা কাজ দাও, আমি করে দেখাবো। সত্যি করবেন? করব। ভালোবাসার জন্য সবকিছু করতে পারবো। মাটির চুলোয় রান্না করতে পারবেন? এই রে, কখনো কিচেনে ঢুকিনি, আর এখানে কিভাবে মাটির চুলায় রান্না করব? জি পারবো। ওকে, তাহলে শুরু করে দেন। এই বলে চলে আসলাম। এদিকে রাইসা তো শুধু টেনশন করছে, কিভাবে ও এসব করবে। ভাবি, কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। কথাটা শুনে রাইসা অবাক হয়ে গেল। তুমি? আমি। আপনাকে আমার পছন্দ হয়েছে। তোমার পছন্দ হলেই কি? তোমার ভাইয়া তো পছন্দ করে না। ও এসব করেছে,
আপনাকে পরীক্ষা করার জন্য। জানি। আচ্ছা, তুমি কি আমাকে তোমার ভাবি বানাবে? বানাবো। এখন কাজে লেগে পড়ুন। কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। আমি আছি না, আমি আপনাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তারপর ওরা দুজন কাজ করতে লাগলো। আমি নিজে রুম থেকে জানালা দিয়ে সব দেখতে লাগলাম। ও কিভাবে আগুন ধরাতে হয় সেটাও পারছে না। আগুনটা ধরাতে পারছি না। এই সামান্য কাজটা করতে পারছেন না? তারপর রাজিয়া ওকে দেখিয়ে দিল কিভাবে আগুন ধরায়। এভাবে কিছু সময় চলে গেল। আমি ভাবলাম গিয়ে দেখি ও কি কি রান্না করছে। ওর কাছে গিয়ে দেখি রাইসার নাকে মুখে কালি লাগিয়ে এক করে ফেলছে। এটা দেখে নিজের হাসি থামাতে পারলাম না। জোরে জোরে হাসতে হাসতে লাগলাম। রাইসা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি হলো, এত হাসির কি আছে? নিজেকে একবার আয়নায় দেখুন, আমি না আপনি নিজেও হাসবেন। হা 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 হা। আমার মুখে কালি লাগছে, এই জন্য হাসছো তাই না? হা 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 হা। ননদিনী, তুমি এখন এখান থেকে যাও। ওকে ভাবি। এই তুই কি বললি? ভাবি মানে? রাজিয়া আমার কথা শুনেই চলে গেল। এদিকে রাইসা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে এসে দুই হাত শক্ত করে আমার গলা জড়িয়ে ধরলো। কি করছেন কি? কিছু না, তবে এখন করব। ছেড়ে দিন বলছি, কেউ চলে আসবে। চুপ করে দাঁড়িয়ে থাকো। তারপর ওর মুখটা উপরের দিকে তুলে আমার গালের সাথে ওর গালটা ঘষা দিতে লাগলো। আমার কেন জানি ভালো লাগা কাজ করছে। তারপর ছেড়ে দিয়ে আমার মুখের সামনে একটা আয়না ধরলো। আয়না দেখে তো আমি অবাক, কারণ আমার সারা মুখে কালি লেগে রয়েছে। এবার বলো কার মুখে কালি আছে? এটা কিন্তু আপনি ঠিক করলেন না, এর প্রতিশোধ আমি নিবই। এই, আমি তোমার সামনে দাঁড়ালাম, দেখি কি করতে পারো। মেয়েটাকে নিয়ে যে কি করি। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি চাইলে আমাকে মারতে পারো, কিছু বলবো না। সময় হলে মারবো, এখন গিয়ে রান্না করেন। খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। আমার হাতের রান্না খাওয়ার জন্য এমন উতলা হলে কেন? প্রেমে পড়েছো নাকি? আপনার প্রেমে পড়বো? জীবনেও না। আর খাওয়ার কথা এই জন্যই বললাম, আমার খিদে পেয়েছে তাই। বুঝি বুঝি, সব বুঝি। কি বুঝেন? কিছু না, সময় হলেই জানতে পারবে। এখন যাও, ফ্রেশ হয়ে খেতে আসো, আমি খাবার নিয়ে আসছি। ওকে। তারপর সবাই খাওয়ার টেবিলে গেলাম। বাহ, রাইসা তো দেখছি অনেক কিছু রান্না করছে। বাহ, আজকে এত খাবার কে রান্না করলো এসব? সবকিছু রাইসা রান্না করছে। কি, তুমি পাগল হলে নাকি? ওকে রান্না করতে দিলে কেন? ও কখনো এসব করেছে নাকি? আঙ্কেল, এসব আমি নিজে থেকেই করেছি, কেউ আমাকে বলেনি। কেন এসব করতে গেলে বলো? এটা আর তেমন কি। এদিকে মনে মনে বলতে লাগলাম, খাওয়ার তো ঠিকই রান্না করছে, আল্লাহ জানে এগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। তো সবাই খাওয়া শুরু করো। রাজিয়া আমার কানে কানে বলতে লাগলো, বাহ, নিজের বউয়ের হাতের খাবার খাওয়ার জন্য তো আর তর্স হয়েছে না তোর। কানের গোড়ায় দিব একটা। তোদের আবার কি হলো? কিছু না আম্মু, খাওয়া শুরু করো। তারপর সবাই খেতে লাগলাম, রাইসা ছাড়া। সবাই খাবার মুখে রাইসার দিকে তাকিয়ে আছে, কারণ তরকারিতে এত লবণ দিয়েছে যে সেগুলো খাওয়া যাচ্ছে না। আঙ্কেল, কেমন হয়েছে? ভালো হয়েছে তো? হ্যাঁ মামুনি, অনেক ভালো হয়েছে। এখন যদি বলতো খাবার ভালো হয় নাই তাহলে রাইসা কষ্ট পেত। এখন আর ভালো খাবার পাওয়া যাবে না। সবাই কোনো মতে খেয়ে নিজের রুমে চলে গেলাম। আমি থেকে গেলাম, কারণ এখন আমি সব খাবার রাইসাকে খাওয়াবো। এবার আপনি খেতে বসেন, আমি সার্ভ করছি। বাহ, আমার হবু বরটা দেখছি আমার খেয়াল রাখছে। বাজে বকা বন্ধ করে খাওয়া শুরু করুন। প্রথমবার রান্না করলেন। তারপর আমি রাইসার প্লেটে সবকিছু ডাবল ডাবল দিলাম। এক লোকমা খাবার মুখে দিয়েই ও বমি করে সব ফেলে দিল। কি হলো আপনার, ঠিক আছেন তো? রাইসা কিছুই বলছে না, আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই যে ম্যাম, কি হলো আপনার? এই খাবারগুলো কিভাবে খেলে তোমরা? কেন, মুখ দিয়ে খেলাম। খাবারগুলো ভালো হয় নাই, আমি যখন জিজ্ঞাসা করছিলাম তখন বলো নাই কেন? আপনি এত কষ্ট করে আমাদের জন্য রান্না করেছেন, ভালো হয় নাই কিভাবে বলি? হঠাৎই রাইসা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, তারপর কান্না করতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য আজকে তোমাদের না খেয়ে থাকতে হলো। এতে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি না বলতাম আপনাকে রান্না করতে হতো না। রাইসা কিছুই বলছে না। কান্না বন্ধ করেন। আপনার রুমে এক প্যাকেট বিরিয়ানি রাখা আছে, ওটা খেয়ে শুয়ে পড়ুন। আপনি আমাদের অতিথি, আপনাকে তো আর না খাইয়ে রাখতে পারি না। আমি আমার রুমে চলে আসলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা দরজা ধাক্কানোর শব্দে ঘুমটা ভেঙে গেল। দরজা খুলতেই দেখি আমার খালাতো বোন রিয়া সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো।
ছোটবেলা থেকেই ওর গায়ে পড়ার অভ্যাস আছে। রিয়ার পিছনে দেখলাম দুটো চোখ আমাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কি রে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? তুই তো আমাকে ভুলেই গেছিস। কি বললি? আমি তোকে ভুলে গেছি? ঢাকা যাওয়ার সময় তো আমাকে একবারও বলে যাসনি। তোর কথা সত্যি আমার মনে ছিল না। আচ্ছা, এসব কথা থাক। তো ঢাকায় গিয়ে কয়টা মেয়েকে পটিয়েছিস? দেখ কি যে বলিস, আমি করব প্রেম? আমাকে দিয়ে ওসব হবে না। জানি জানি, সব জানি। আর মেয়েটাকে আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে উনি হলেন শহরের ম্যাম। মানে? সময় হলে জানতে পারবি। আচ্ছা, এখন আমি আসি, অনেক দূর জার্নি করে এসেছি, বিশ্রাম নিতে হবে তো। তারপরও চলে গেল। আমি রুমে ঢুকে ফ্রেশ হতে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাইসা রুমের দরজা আটকিয়ে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কুত্তা, মেয়েটা কে ছিল? আমার হবু বউ। কি, তোর বিয়ে ঠিক হয়েছে? আমাকে বলিসনি কেন? প্রয়োজন মনে করি নাই। আমার সাথে মজা করছিস তাই না? আপনি আমার কে হন যে আপনার সাথে মজা করব? 1 মিনিট, এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস। এই বলে ও রুম থেকে চলে গেল। রান্নাঘরে আম্মুর কাছে গেল। আন্টি, তোমার ছেলের নাকি বিয়ে ঠিক করছো? কে বলছে তোমায়? তোমার ছেলে বলছে। ওর কথা তুমি বিশ্বাস করছো? মিথ্যা বলছে। সত্যি বলছো তো? কিন্তু তুমি কান্না করছো কেন? আমাকে মিথ্যা বলা তাই না? দাঁড়া, আজকে তোর হচ্ছে। কিরে, কার কথা বলছিস? তোমার ছেলের কথা বলছি। এই বলে ও আবার আমার রুমে আসলো। আপনি আবার আসলেন? কুত্তা, তোর মাথা ফাটানো এখনো বাকি আছে, এই জন্য আসছি। কি? ও আমার কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। বল, মিথ্যা বললি কেন? কি মিথ্যা বলছি? বললি না ওই মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? হয় নাই, হবে। আমি থাকতে তুই অন্য কাউকে বিয়ে করবি তাই না? আপনার মতো গুন্ডি মেয়েকে কে বিয়ে করবে? এবার তো নিশ্চিত আমি তোর মাথা ফাটাবো। দেখি কেমন পারেন। ভুলে যাবেন না আমি ছেলে, আপনি মেয়ে। তো কি হয়েছে? আপনার থেকে আমার শক্তি বেশি। ও তাই বুঝি, আচ্ছা দেখি। ওকে, দেখেন। এই বলে আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর ওনার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরলাম। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার চোখে মনে হয় নেশা আছে। সেই নেশায় আমিও ডুবে গেলাম। জানি না তখন আমার কি হলো। ধীরে ধীরে আমার মুখটা ওনার মুখের দিকে নিয়ে গেলাম। তারপর ওনাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিলাম। কি হলো, ফেলে দিলে কেন? তো কি করব, না ফেললে তো অন্য কিছু হয়ে যেত। হলে হতো। আপনি মেয়ে না ছেলে বলেন তো? যেটা আমার করার কথা সেটা আপনি করতে চাচ্ছেন। তোমার মতো ভীতু আবার কি করবে? পারিস তো শুধু মেয়েদের সাথে টাঙ্কি মারতে। এই, একদম বাজে কথা বলবেন না। আগে বল, ওই মেয়েটা তোকে জড়িয়ে ধরলো কেন? ওর ছোটবেলা থেকেই গায়ে পড়ার অভ্যাস আছে। তাছাড়া অনেকদিন পর দেখা হলো তাই। তাই বলে জড়িয়ে ধরবে? ধরলে সমস্যা কি? লুচু একটা, মেয়েদের জড়িয়ে ধরতে খুব ভালো লাগে তাই না? সেটা তো সবারই ভালো লাগে। ওকে, আমাকে জড়িয়ে ধর, দেখি কতক্ষণ পারিস। ধরছি, আগে চোখ বন্ধ করেন। আমাকে ফাঁকি দিয়ে পালাতে চাইছিস? সত্যি বলছি, পালাবো না। আপনি চোখ বন্ধ করেন। তারপরও চোখ বন্ধ করার সাথে সাথে আমি এক দৌড়ে রুমের বাইরে চলে আসলাম। বাইরে থেকে দরজা লাগিয়ে দিলাম। রাইসা চোখ মেলে দেখলো যে আমি নেই। আমাকে ইচ্ছে মতো গালিগালাজ করতে লাগলো। দুপুরে খাওয়ার সময় রাইসা আর আমি পাশাপাশি বসলাম। আম্মি, আজকের খাবারটা কে রান্না করছে? কেন, আমি? ও যাক, তাহলে বাঁচা গেল। আজকে আর না খেয়ে থাকতে হবে না। কথা বলার সাথে সাথে রাইসা টেবিল ছেড়ে উঠে ওর রুমে চলে গেলেন। তুই কি তোর মুখটা বন্ধ রাখতে পারিস না? আমি আবার কি করছি? তোর কি কথাটা এখন না বললে হতো না? তোর জন্য মেয়েটা না খেয়ে উঠে চলে গেল। আমার জন্য? তোর জন্য। এখন তুই খাবার রেখে ওঠ, গিয়ে ওকে খাবারটা খাইয়ে দিয়ে আয়। আমি কেন যাব? তুমি যাবে, কারণ তোমার জন্য মেয়েটা না খেয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে। মেয়েটা কবে যে এই বাড়িতে থেকে যাবে কে জানে। নাকি শেষমেশ আমার গলায় ঝুলবে। দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু দরজা খুলছে না। আন্টি, দরজা খুলেন। এই কথা বলার সাথে সাথে উনি দরজা খুলে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন। এভাবে তাকাবেন না, আমার ভয় করছে। আপনার খাবার দিতে আসলাম। কুত্তা, আন্টি কাকে বলবে? কেন, আপনাকে তো আন্টির মতোই লাগে। এমনিতেই আমার মাথা গরম আছে,
আজে বাজে কথা বলে আমার মাথা গরম করবি না। আপনার মতো শাকচুন্নির সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। নিন, খাবারটা খেয়ে নিন। খাবো না, চলে যা। আপনি না খেলে আমার খাওয়া হবে না। প্লিজ খেয়ে নিন। আমাকে তো তুই ভালোবাসিস না, তাহলে আমি না খেলে তুই কেন খাবি না? আব্বু বলছে তাই। ও আচ্ছা, তাহলে তো আমি আজকে না খেয়েই থাকবো। দেখুন, খিদের জ্বালায় পেট আমার চোচো করছে, তাড়াতাড়ি খেয়ে নিন। খেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলে ফেলুন। আমাকে খাইয়ে দিতে হবে। কেন, আপনার কি হাত নেই নাকি? আছে, কিন্তু তোমার হাতে খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি দাও। এই নিন, হা করুন। তারপর ওনাকে খাবার খাইয়ে দিতে লাগলাম। শুধু শুধু নিজেই খাইয়ে যাচ্ছে, আমাকে খাওয়ার জন্য বলছে না। খাবারটা ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। কারণ আপনি রান্না করেননি তাই। ও, আমি করলে খারাপ হতো তাই না? সেটা আপনি ভালো করেই জানেন। বিয়ের পর তো সব সময় আমার হাতের রান্না খেতে হবে। এই 1 মিনিট, আপনাকে কে বিয়ে করছে? কেন, তুমি করবে? স্বপ্ন দেখা বন্ধ করেন, সব স্বপ্ন সত্যি হয় না। সেটা তো সময় বলে দেবে। বেশি বকবক না করে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন। আমি খিদের জ্বালায় মরছি। বেশি খিদা লাগছে। আপনি খান তো। তারপর উনি উঠে চলে গেলেন। আপনি আবার কোথায় যাচ্ছেন? তুমি চুপচাপ বসে থাকো। ইচ্ছে করছে 2 গালে 2টো থাপ্পড় দেই। কিছুক্ষণ পরেই উনি হাতে খাবারের প্লেট নিয়ে আসলেন। আপনি কি আরো খাবেন নাকি? না, এগুলো তো আমার বাবুটার জন্য নিয়ে আসছি। এই আপনার বাচ্চা হলো কবে? ধ্যাৎ, পাগল একটা। এই নাও, হা করো। এগুলো আমার জন্য এনেছেন? হা করো। তারপর ওর হাতে খেতে লাগলাম। খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। মেয়েদের হাতে খেতে যে এত ভালো লাগে জানতাম না। আমি কিন্তু এত ভালো খাবার রান্না করতে পারি না। তো কি হয়েছে? কিছু না, বিয়ের পর তোমাকে খালি পেটে থাকতে হবে। আপনি বিয়ে করলে আমি কেন খালি পেটে থাকবো? কারণ আমি তো তোমাকে বিয়ে করব। বললেই হলো। মরে গেলেও আপনার মতো শাকচুন্নিকে বিয়ে করব না। তুই কিন্তু আবার আমার মাথা গরম করে ফেলছিস। কিছুক্ষণ তুই করে বলেন, আবার তুমি করে বলেন, এর মানে কি? মানে কি দেখাচ্ছি? আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার বুকের উপর বসে বললেন, এবার বল, কে শাকচুন্নি? আপনি। এই, তোর কি ভয় হচ্ছে না আমি যদি এখন উল্টাপাল্টা কিছু করি? কি করবেন ভুলে যাবেন না, আপনি মেয়ে। এইবার দেখ, এই মেয়ে তোর সাথে কি করে। দেখি কি করেন। উনি আমার গায়ে চিমটি দিতে লাগলেন। লাগছে তো? লাগুক, আর আমাকে নিয়ে বাজে কথা বলবি? এই কথা বলতেই আমি ওনাকে নিচে ফেলে দিলাম। তারপর ওনার হাত দুটো বিছানার সাথে চেপে ধরলাম। কি মনে করেছেন আপনি? এতক্ষণ তো মজা করছিলাম। উনি কিছুই বলছেন না, চোখ বন্ধ করে কি যেন ফিল করছেন। এই কি হলো আপনার? এমন করছেন কেন? আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। হঠাৎই কোথা থেকে রাজিয়া রুমে আসলো। আমাদের এইভাবে দেখে বলল, এইখানে কি হচ্ছে এসব? ওর কথা শুনেই রাইসা আমার বুকে মুখ লুকালো। বিশ্বাস কর বোন, এতে আমার কোনো দোষ নেই। যা করার উনিই করেছেন। মিথ্যে বলার জায়গা পাস না? দাঁড়া, এখনই গিয়ে আম্মুকে বলছি। প্লিজ বোন, তোর ভাইকে বিশ্বাস কর। বাহ, উনি তো দেখছি লজ্জায় লাল হয়ে গেছেন। এই ছাড়ুন আমাকে। এখন তোর কি হবে? কি হবে? এখন যদি আমি আম্মুর কাছে গিয়ে তোর নামে উল্টাপাল্টা কিছু বলি তখন? তোর দোহাই লাগে, কিছু বলিস না। তুই যা চাইবি তাই দিব। ওকে, তাহলে 1000 টাকা বের কর। এত টাকা দিয়ে কি করবি তুই? তোর না জানলেও চলবে। এত টাকা আমার কাছে নেই। ওকে, তাহলে আমি যাচ্ছি। এই দেখ, আমি ছবি তুলে রেখেছি, এখন এগুলো গিয়ে মাকে দেখাচ্ছি। না না, এই কাজ করিস না। ড্রয়ারে আমার মানিব্যাগটা আছে, ওখান থেকে নিয়ে যা। তারপর ও টাকা নিয়ে চলে গেল। উফ, এবার তো আমাকে ছাড়ুন। আপনার জন্য আমার 1000 টাকা চলে গেল। আহারে, কি কষ্ট, তাই না? এই মজা করবেন না, এমনিতেই মাথা গরম আছে। আমার বাবুটার মাথা গরম আছে, ওকে কাছে আসো, আদর করে দেই। এই বলে উনি আমার 2 গালে 2টো ইয়ে দিলেন। কি দিলেন সেটা বলতে পারবো না, শরম লাগে। তারপর উনি চলে গেলেন। শয়তান মাইয়া, এই মেয়ে যদি আমার বউ হয়ে আসে তাহলে আমার কপালে দুঃখ আছে।
তারপর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা কারো ডাকে ঘুম ভাঙলো। আম্মু ডাকছে। কি হলো, ডাকছো কেন? ওঠ, অনেক ঘুমিয়েছিস। ওদের নিয়ে গ্রামটা ঘুরে দেখা। পারবো না, ওদের হাত পা আছে, নিজে যেতে পারবে। রাজিয়া মা, আমার ঝাঁটাটা একটু দিয়ে যা তো। ও মা! তারপর দেখি সাথে সাথে 3 জন ঝাঁটা নিয়ে হাজির। এটা কি হলো? আম্মু তো শুধু রাজিয়াকে ডেকেছে, তোমরা কেন এলে? ঝাঁটা পেটা কখন করার জন্য? এই অবোধ শিশুটার উপর এত নির্যাতন। আচ্ছা ঠিক আছে, উঠছি। তারপর 3 জনকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলাম। আমি তোমার সাথে থাকবো। ওই, ওকে তুমি করে বলছো কেন? ভুলে যেও না, ও তোমার থেকে বড়। তো কি হয়েছে তুমি করে বললে? কি সমস্যা আছে এতে? না, কোনো সমস্যা নেই। ওর সমস্যা থাকবে কেন? লুচ্চা বেটা একটা। তারপর রাইসা আমার হাত ধরে হাঁটতে লাগলো। সবাই দেখছে, হাতটা ছাড়ুন। আমার ভয় লাগছে। ন্যাকামো করার আর জায়গা পান না। সত্যিই আমার ভয় লাগছে, মনে হয় বৃষ্টি আসবে। আসবে তো। এই কথা বলার সাথে সাথে বৃষ্টি আসলো। রাইসা বৃষ্টিতে ভিজতে লাগলো। ওর অনেক ভালো লাগছে। হঠাৎই বজ্রপাত হলো। রাইসা ভয় পেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ইস, কি রোমান্টিক একটা সময় পার হচ্ছে। আমারও ওকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। এইসব দেখে ওরা দুজন আমাদেরকে একা রেখে চলে গেল। মনে হচ্ছে এই মেয়েটার মায়ায় নিজেকে জড়িয়ে ফেলছি। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সাথে সাথে ও কেঁপে উঠল। মাথাটা উপরের দিকে দিয়ে দেখতে লাগলো আমি জড়িয়ে ধরেছি কিনা। ওর কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকলাম। তারপর বৃষ্টি থেমে গেল। এই যে ম্যাম, এবার তো আমাকে ছাড়ুন। বাড়িতে যেতে হবে তো নাকি? না, ছাড়বো না। ধুর, এখন ছাড়ো। জড়িয়ে ধরার সময় আরো অনেক পাবেন। এই, আমাকে কি এখনো আপনি করে বলবেন? তুমি করে বলবেন না? ও সরি, ভুলে গেছিলাম। বাড়িতে চলো, আমার ঠান্ডা লাগছে। ওকে, চলো। এভাবে কিছুদিন চলে গেল। আমাদের সম্পর্ক আরো গভীর হলো। আজকে রাইসা ঢাকায় চলে যাবে। আমাকেও ওর সাথে যেতে হলো, কারণ সামনে পরীক্ষা। বাড়ির সবার থেকে বিদায় নিলাম। রাইসার বাবা গাড়ি পাঠাতে চেয়েছিল, কিন্তু রাইসা বারণ করে দিয়েছে। রাইসা বলল আমার সাথে বাসে করে যাবে। দুজনেই বাসে উঠে বসলাম। এই, তুমি বাসে করে যেতে পারবে তো? খুব পারবো। তোমার তো আবার এইসবের ইচ্ছে নেই। তো কি হয়েছে? তুমি পাশে থাকলে সব পারবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি কি পারেন আমার জন্য। আমার কিচ্ছু চাই না, শুধু তুমি পাশে থাকলেই হবে। সারা জীবন এইভাবে আগলে রাখবো। এখন এত রোমান্টিক হওয়ার দরকার নেই। তাহলে কখন হব? তুমি সত্যি একটা পাগল। এই বলে ও আমার কাঁধে মাথা রাখলো। আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাও। ও আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বাস চলেছে তার নিজস্ব গতিতে। এইদিকে আমার কাঁধে একটা পরী মাথা রেখে ঘুমাচ্ছে। ভাবতেই পারছি না এত সুন্দর একটা মেয়ে কিনা আমার পিছনে পড়ে আছে। ওর কপালে একটা চুমু দিলাম। ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। হঠাৎই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি আম্মুর ফোন। রিসিভ করার সাথে সাথে, হ্যালো আম্মু, কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোরা কি গাড়িতে উঠেছিস? জি আম্মু, একটু আগেই বাস ছেড়েছে। রাইসা কি তোর সাথে আছে? জি আম্মু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আর শোন, রাইসার যেন কোনো ক্ষতি না হয়। ও কখনো এইভাবে যায়নি। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে, তাহলে আমি রাখছি। ওখানে পৌঁছাই সাথে সাথে আমাকে কল দিবি। আচ্ছা ঠিক আছে। এই বলে ফোন কেটে দিলাম। রাইসা দেখে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কার সাথে কথা বলছিলে? আম্মুর সাথে। কতদূর গিয়েছি তা জানার জন্য কল দিয়েছে। এখনো তো অনেকটা পথ বাকি। কেন, তোমার যেতে কষ্ট হচ্ছে তাই না? আরে না, আমার তো খুব ভালো লাগছে তোমার সাথে এইভাবে বাসে যেতে। আচ্ছা, তুমি কি এই প্রথম বাসে চড়ছো? মনে হয় ছোট থাকতে একবার উঠেছিলাম। এবার থেকে সবসময় বাসে করে যাওয়া আসার অভ্যাস করে নাও। কেন? কেননা আমার এত সামর্থ্য হবে না তোমাকে দামি গাড়িতে চড়ানোর। আমার দামি গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। তুমি পাশে থাকলে আমি সব রকম জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবো। সেটা তো সময় বলে দিবে। এভাবে কথা বলতে বলতে নিজেদের গন্তব্যে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই দেখি রাইসার বাবা আগে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে।
তারপর গাড়িতে করে বাসায় চলে আসলাম। ভিতরে গিয়ে দেখি আঙ্কেল আন্টি দুজনেই সোফায় বসে আমাদের জন্য অপেক্ষা করছে। রাইসা দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরলো। আম্মু কেমন আছো? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? এতদিন কিভাবে ছিলি ওখানে? কোথায় এতদিন ছিলাম? মাত্র তো 10 দিন ছিলাম। কোথাও গেলে যে মেয়ে একদিনের বেশি থাকে না, সেখানে কিনা তুই 10 দিন থাকলি। সেটা তোমার জানতে হবে না। না